ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে গোবিন্দপুর কবরবাসীর স্মরণে আয়োজিত আজকের এই ৩৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মনপ্রাণ খুলে মহব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, স্নেহাস্পদ ছোট ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার যে সকল মা বোনেরা আলোচনা শুনছেন, মাশাআল্লাহ সেই দুপুরের পর থেকেই আপনারা আলোচনা শুনতেছেন। আশা করি আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। যেহেতু আমাকেও দাওয়াত করা হয়েছে, আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে, আমিও কিছু কথা বলার জন্য সূরা কাফিরুন তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটু হাদিস পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আপনারাও যদি শোনেন, কিছু আলোচনা করব, শুনবেন তো? এই আওয়াজে হবে না, জোরে বলেন শুনবেন তো? আপনারা কি কোনো কারণে আমার উপর রাগ, ক্ষিপ্ত, দুশ্মনী আছে, মায়া মহব্বত কেউ কেউ নাই বলে? মহব্বত নাই? কেউ কাউরে মহব্বত করলে দূরে থাকে না কাছে আসে? আপনারা কি দূরে থাকবেন না কাছে আসবেন? আসেন তো না, আসেন না। বললেন মহব্বত করলে নাকি কাছে আসে, তো কাছে তো আসে না, কাছে আসেন, কাছে আসেন। একটু জিকির জারি করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা মনে বোঝে নাই, ভাই একটু সামনে চলে আস, সামনে চলে আস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে এরকম কোনো কাজ করব না ইনশাআল্লাহ। এই জন্য অল্প কিছুক্ষণ কথা বলবো, কিন্তু আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। শুনবেন তো? আওয়াজে মনে হয় যেন রাগ করে বসে রয়েছে। শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমার আগে মুহতারাম নুরুল আমিন আল ফরিদি হাফিজাহুল্লাহ সুন্দর আলোচনা করেছে। এর আগে যে সকল ওলামায়ে কেরাম কথা বলেছেন, সকলেই গুরুত্বপূর্ণ, তথ্যবহ, জরুরি কথাগুলোই আমাদের জন্য বলেছেন। আমরা যেন সব কথার উপর আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন না? আজকের আয়োজন কবরবাসীর স্মরণে। আমরা কি মরবনি? কয়বার? মানুষ কয়বার মরে? মানুষ বহুবার মরে। কয়বার? আপনারা বললেন একবার, আমি বললাম বহুবার মরে। তাহলে দেখা যাবে কারটা ঠিক হয়, এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আপনাদের দাবি কয়বার? আমার দাবি, কথা বলেন, বহুবার মারে। কে মারে? জোরে বলেন না, কে মারে? নাকি অন্য কেউ মারতে পারে? কবর মানে হলো
আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। কার কাছে যাওয়ার? জোরে বলেন না। কার কাছে যাওয়ার? কাউকে যদি বলা হয় তোমার প্রিয়তম ওখানে দাঁড়ায় রয়েছে, যাওয়ার রাস্তা হলো এটা, সে যাবে না ভয় পাবে? কথা বলে না, যাবে না ভয় পাবে? এখন যদি সে তার প্রিয়তমের সাথে কোনো অপরাধ করে থাকে তখন যাবে? ভয় পাবে না? মোহতারাম হাজিরি, কবর এমন একটা ঘর, যেই ঘর কারো জন্য আশীর্বাদ, কারো জন্য আগ্রহের জায়গা, কারো জন্য ভয়ের জায়গা। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? এই জন্য আজ যে সকল কবরবাসীকে আমরা স্মরণ করছি, আগামীতে আমাদেরকেও স্মরণ করে এমন আয়োজন এখানে হবে, হবে না? নাকি আপনারা এখানে কেউ আবে হায়াত খাইছেন, জীবনে মারা যাব না, এমন কেউ আছেন নাকি? সকলেই মরতে হবে, এতে কোনো সন্দেহ না? সন্দেহ আছে? রাত যেহেতু অনেক গভীর, আমি চেষ্টা করব আপনাদের সামনে কথা বলতে, আপনারাও চেষ্টা করেন একটু আমার সাথে কথা বলতে, পারবেন তো? এলোমেলো আলোচনা না করে আমরা গঠনমূলক কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দান করে। একটু জোরে বলেন না যুবক ভাইরা, একটু জোরে বলেন। আসার সময় দেখলাম ওই বাজারে মাশাআল্লাহ অনেক শ্রোতা বসে আছে, এখানের চেয়ে কম না বেশি? আরো আসতে কম? এখানের চেয়ে ওখানে কম না বেশি? ওখানে যারা এরা দামি না এখানে যারা এরা দামি? কি পরিমাণ দামি! আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আমাদের চতুর্পাশ ঘেরাও করে রেখেছে। বাড়ি যেয়ে কইেন জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আমরা যতবার আল্লাহর মুজাকারা করছি, আল্লাহর নাম নিচ্ছি, নবীজির উপর দুরূদ প্রেরণ করছি, প্রতিবার প্রতি মুহূর্তে আমাদের উপর রহমতের বাড়ি বর্ষণ করছেন কে? আর একটু জোরে হবে, মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন কে? এতটুকুতেই শেষ না, আমরা যখন শেষ পর্যন্ত থাকব, কোন পর্যন্ত? কার মহব্বতে? নাকি সিন্নির, তাবারুকের, হ্যাঁ খানার মহব্বত? দেখলাম যে সুন্দর রান্না হয়েছে, আমি গরুর গোশত খেতে পারি না, না হয় মন চাইছিল একটু খাই, সেটাও ভালো আয়োজন আপনাদের জন্য হচ্ছে, খেয়ে যাবেন, আল্লাহ তৌফিক দান করুক। কিন্তু খানার জন্য থাকবেন? বলেন কার মহব্বতে? আর একটু জোরে বলেন। আল্লাহ রব্বে কারীম প্রিয় নবীজির মাধ্যমে বলেন, যারা এই ধরনের দ্বীনি মাজলিসে, আল্লাহর জিকিরের মাজলিসে বসবে, শেষ পর্যন্ত থাকবে, শেষকালে যখন তারা গেট দিয়ে বের হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত থাকবে, ওখানে একজন একজন করে যাবে আর নাম ধরে বলবে, যাও আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। আওয়াজটা মনে হইলে যেন রাগ করে কইছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি না ওরা দামি? মূল্য আমাদের বেশি না ওদের বেশি? দুনিয়াতে মুসলমানের সংখ্যা বেশি না কাফেরের? কাফেরের বেশি, ঠিক না? কাফেররা হতভাগা, মুসলমানরা সৌভাগ্যবান, কিন্তু সংখ্যায় সংখ্যায়। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বহু ছাত্র পড়ে, সব ছাত্র পিএইচডি নিতে পারে, মাস্টার্স কমপ্লিট করতে পারে, অল্প কয়েকজনই শেষ পর্যন্ত পৌঁছায়। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? আপনারা হচ্ছেন পিএইচডি ধারী, যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, আপনার আমার সবার জন্য ক্ষমা ঘোষণা করে দিবেন কে? আমি যে সূরা পড়েছি, এই সূরার নাম কি? একজনে কয় কাউসার। মাশাআল্লাহ, কি সূরার নাম কি? কাফিরুন। এটা কাফিরের বহু বছর। কিসের বহু বছর? যে আমরা হইলাম মুসলমান,
হুজুর পড়লো কাফেরের সূরা কাফিরুন। এটা যদিও কাফেরদের নামে নামকরণ করা হয়েছে, কিন্তু আল্লাহ এই সূরার মধ্যে আমাদের জন্য অনেক বড় দিক নির্দেশনা রেখে দিয়েছে। এই সূরার অনেক ফজিলত, কয়েকটা বলি। আপনারা না বললে বলবো না, বলবো। এক নম্বর ফজিলত, আমাদের নবীজি ফজরের সুন্নতে, মাগরিবের সুন্নতে, ফজরের সুন্নত কয় রাকাত? কয় রাকাত? মাগরিবের 2 রাকাত। আমাদের নবীজি মাগরিব ও ফজরের সুন্নতে অন্যান্য সূরার সাথে এই সূরা কাফিরুনটাও বেশি বেশি করে তেলাওয়াত করতেন। দ্বিতীয় নাম্বার ফজিলত, আমরা সবাই তো চাই আমাদের কিছু টাকা পয়সা হোক, না চান না? সবাই তো চায় আমার অবস্থাটা ভালো হোক, নাকি দুনিয়াতে কেউ চায় আমার অবস্থাটা খারাপ হোক? বলেন না, চাই না। সবাই চায় আমার অবস্থাটা একটু ভালো হোক। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা কি চাও আমি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেই জিনিস শিখিয়ে দেওয়ার পর তোমাদের অবস্থা ভালো হয়ে যাবে, তোমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, ব্যক্তিগত অবস্থা ভালো হবে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদেরকে বললেন কোনো একটা আমল শিখিয়ে দিবেন যে আমলের কারণে আমাদের অবস্থা ভালো হবে, আমাদের অবস্থা উন্নত হবে, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে সেই আমলগুলো শিখাবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো আমার সাহাবীরা, কোরআনুল কারীমের সর্বদিকে শেষ দিকের 5টা সূরা, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 5টি সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ দিয়ে শেষ করে যদি কেউ আমল করতে পারো, আল্লাহর হাবিব বলেন এই আমল করার পর আল্লাহ রব্বি কারীম তোমাদের অবস্থার মধ্যে উন্নত সাধন করে দিবে। আর একটু আস্তে কর না, এই ইকু কমান তো ভাই, এটা শুধু বাইরে বাইরে করতেছে আমাকে। অবস্থা উন্নত হওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামগণ কি করলেন? গ্রহণ করলেন। সাহাবী রাসূল হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমল শিখানোর আগে আমার অবস্থা যেমন ছিল, এই আমল শিখানোর পর এবং এই আমল করার পর আল্লাহ রব্বি কারীম আমার অবস্থা আরো একটু উন্নত করে দিয়েছেন, ভালো করে দিয়েছেন। আগে আমি যখন সফরে বের হতাম, ওই সময়ের মধ্যে আমার অন্যান্য বন্ধু বান্ধবের তুলনায় আমি কিছুটা পিছে থাকতাম, কিন্তু এই আমল শিক্ষা অর্জন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুবাইর ইবনে মুতঈম বলেন, পয়গম্বর যখন আমাকে এই আমল শিখিয়ে দিলেন, এরপর থেকে এই আমল যখন আমি করি, আল্লাহ রব্বি কারীম আমার অবস্থা পরিবর্তন করে আগের চেয়ে অনেক অনেক বেশি ভালো করে দিয়েছে। আরো আস্তে কার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সাহাবী রাসূল হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি আগে যখন সফরে যেতাম আমার সঙ্গীদের চেয়ে মাঝে মধ্যে আমি একটু পিছনে পড়ে থাকতাম, কিন্তু পয়গম্বরের এই আমল শিক্ষার পর
আমি এখন অন্যদের সাথে চলি, ক্ষেত্র বিশেষ অনেক আগেও আমি পৌঁছে যাই। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, দুনিয়ায় স্বাচ্ছন্দ্যবোধের জন্য, একটু করে ভালো চলার জন্য কত কষ্ট করি, কত মেহনত করি। নিজের কলিজার টুকরা সন্তানকে কত মা বিদেশে পাঠিয়ে কলিজার মধ্যে পর্যন্ত তিনি বাঁধ বেঁধে রাখেন। কত বাবা দিনরাত 24 ঘন্টা মেহনত করতে থাকেন। আল্লাহু আকবার কাবীরা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছোট্ট কিছু আমল শিখিয়ে দিলেন। কেউ যদি এই আমল করতে পারে দিল দিয়া, মন দিয়া, আল্লাহ রব্বি কারীম তার অবস্থা পরিবর্তন করে দিবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? আওয়াজ দিয়া কর। বললাম ইকু কমাইতে, সাউন্ডে কমাই দিছি। ইকু কমাইতে বলছি, সাউন্ড আগের মতোই থাকুক। মোহতারাম হাজিরিন, আমাদের অনেকের জিনিস, না না সাউন্ড ইকু একটু থাকুক, ইকু একটু দিয়ে সাউন্ডটা একটু বাড়ায় দেন। আমাদের অনেকের জিন্নাতের সমস্যা আছে না নাই? কথা বলেন। নাকি আপনাদের কারো জিনের সমস্যা নাই? জিন আছে না নাই? কথা বলেন। জিন আছে নেই না নাই? আমরা অনেক মানুষ জিন দ্বারা আক্রান্ত হই। বাচ্চারা জিন দ্বারা আক্রান্ত হয়, কিন্তু এদের কাছ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ না করেন কোনো কারণে যদি জিন ধরেই ফেলে, বিপদে পড়েই যায়, তখন কি করণীয়? এই বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকার কারণে অনেক মানুষ কষ্টের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, অনেক সময় অনেক ধোঁকাবাজ প্রতারকদের হাতে পড়ে নিজের জীবনের অর্থ, করি, বিত্ত সব কিছু খুইয়ে আসে। আওয়াজ দিয়ে কোন ঠিক না ভাই? ঠিক। বিশেষ করে মা বোনেরা জিন্নাতের সমস্যায় বেশি ভোগে, এবং মা বোনেরা বেশিরভাগ প্রতারিত হয়। কাদের হাতে? অনেক ফকিরের হাতে, অনেক কবিরাজের হাতে, অনেক পীরের হাতে। যেই পীর, যেই কবিরাজ, যেই লোকগুলো মূলত পীর না, মূলত তারা কোনো চিকিৎসকও না, নিছক কিছু চোখের মধ্যে দাধা দিয়ে মানুষদেরকে ধোঁকাবাজি করে লক্ষ লক্ষ টাকা অর্জন করে। আওয়াজ দিয়ে এখন ঠিক না ভাই? ঠিক। আমি এই কথা বলি না যে ভালো কবিরাজ নেই, অথবা কোরআন সুন্নাহের আলোকে যারা চিকিৎসা করে তারা খারাপ, এটা আমি বলিনি। আমি বলেছি এদের মুখোশ পরে, এদের লেবাসে কিছু মানুষ নারীদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে অনেক সময় প্রতারণা করে। এরকম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ধরনের সমস্যায় পড়লে মুক্তি পাওয়ার উপায় বাতলিয়ে দিয়েছে। আমার সন্তান জিন দ্বারা আক্রান্ত হলে বাঁচার উপায় বাতলিয়ে দিয়েছেন। এরপরও যদি না হয়, বিজ্ঞ ভালো কোনো অবশ্যই কবিরাজের কাছে যেতে পারেন, কিন্তু মনে রাখবেন এমন কারো কাছে যাওয়া যাবে না যার চোখে সমস্যা আছে, অর্থাৎ যে পর নারীর দিকে ভিন্ন চোখে তাকায়। আওয়াজ দিয়ে এখন ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অপরাপর অন্যান্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং আমাদের অনেক উলামায়ে কেরাম কুরআনুল হাকিম থেকে আমল করে করে জিন্নাতের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। আমাদের মধ্যে অনেককে জাদু টোনা করা হয়, বান মারা হয়। যদি কাউকে জাদু মারা হয়, বান মারা হয়, ওই মানুষটা অস্থির, পেরেশান হয়ে যান। কোথায় যাবেন, কি করবেন, পেরেশান হয়ে যান। ও মুসলমান, আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ একবার বান মারা হয়েছিল, জাদু করা হয়েছিল।
আল্লাহর হাবিবের কলিজার টুকরা বিবি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভয়ঙ্কর ভাবে, এত মারাত্মক ভাবে জাদু করা হয়েছিল, যেই জাদুর প্রভাবের কারণে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেছেন। বিশ্বনবীর শরীর একেবারে নড়বড় হয়ে গিয়েছিল। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর ঘুমের জায়গা থেকে উঠবেন এমন শক্তিও বিশ্বনবীর ছিল না। এমন কঠিনতম অবস্থার মধ্যে পয়গম্বর পৌঁছে গেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। যত ধরনের চিকিৎসা দরকার, যত ধরনের বিজ্ঞ মানুষ ছিলেন, সবাইকে ডেকে আনা হলো। ও ভাই দেখো তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? কোনো ধরনের রোগ ধরা পড়ে না, কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু সমস্যা তো আছে। না হয় এমন ক্লান্ত কেন হবে, দুর্বল কেন হবেন? এইবার সাহাবায়ে কেরামগণ চিন্তিত, পরেশানিত, অস্থির। ঠিক এমনই একটা মুহূর্তের মধ্যে একদিন নবীজির কাছে দুইজন লোক আগমন করলো। একজন বিশ্বনবীর মাথার কাছে বসা, অপরজন বিশ্বনবীর পায়ের কাছে বসা। একজন পায়ের কাছে, অপরজন মাথার কাছে বসে একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, লোকটার কি হয়েছে? বলে, এই লোকটাকে জাদু করেছে, বান মেরেছে। কে জাদু করেছে, কে বান মেরেছে? বলে, লাবিদ ইবনে আসেম নামে একটা ভয়ঙ্কর খারাপ মানুষ আছে, সেই লোকটা জাদু করেছে। কোন জায়গার মধ্যে জাদু করলো? বলে যে অমুক কূপের মধ্যে করেছে। কিভাবে জাদু করেছে? বলে যে একটা চিরুনির মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিভিন্ন কৌশল করে জাদু করেছে। এইবার একজন অপরজনকে প্রশ্ন করে বলে, এই কঠিনতম মুহূর্ত থেকে বাঁচার উপায় কি? অপরজন ডাক দিয়ে বলে, এই কঠিনতম অবস্থা থেকে বাঁচার উপায় হলো এই। কথা বলেই তারা সূরা নাস এবং সূরা ফালাক পড়তে আরম্ভ করে দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হন। বিশ্বনবী তার সাহাবীদেরকে ডেকে ওই কূপের মধ্যে পাঠান। হুবহু দেখা গেল ওই যে চিরুনির মধ্যে বিশেষ কায়দায় জাদু করা ওই চিরুনিটা পাওয়া গেল। পয়গম্বর আলাইহিস সালামের কাছে আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে যেইভাবে সূরা ফালাক এবং নাসের তালকিন শিখেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ হওয়ার পর ওইভাবে আমল করেছেন। এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা উনার জাদু করা বান মারা জিনিসটা থেকে উনাকে সুস্থতা দান করে দিয়েছে। আরো আস্তে বলেন, জোরে বলেন না। সহজ না কঠিন? বলেন, সহজ না? খুবই সহজ। একবার আমার খুব মহব্বতের একটা মানুষ আছে, সিঙ্গাপুরে থাকেন। উনার এক বন্ধু উজ্জ্বল ভাই, আমার যিনি মহব্বতের মানুষ, উনার নাম হচ্ছে HMS কামাল। উনার মহব্বতের ভাই যিনি উজ্জ্বল ভাই, উনার বাসা হচ্ছে কামরাঙ্গীচর। কোথায়? আমার কথা কি বোঝা যায়? কামরাঙ্গীচরে বাসা। একদিন কামাল ভাই আমাকে আবদার করে বলতেছে, হুজুর আমার বন্ধুর বাসার মধ্যে একটা বিশাল সমস্যা। কি সমস্যা? জিন্নাতের সমস্যা। কি করে? উনার 4 তলা না যেন 5 তলা বাড়ি, এই পুরা বাড়ির মধ্যে একটা ভাড়াটিয়াও টেকে না। ভাড়াটিয়াদের কি সমস্যা? বলে যে ভাড়াটিয়ারা বাসার মধ্যে থাকে তো ভালো, কিন্তু যখনই বাসা থেকে বাহিরে কোথাও যায় অথবা রাত্রেবেলা ঘুমায় সকালে ওঠে, তো রাত্রিবেলা যখন ঘুমিয়ে সকালে ওঠে তখন দেখে ওনাদের বাসার ভিতরে কে যেন হাঁটছে। প্রত্যেকটা হাঁটার দাগের মধ্যে ছুপ ছুপ রক্তের দাগ পড়ে থাকে। অথবা বাহির থেকে যদি আসে তাহলে দেখে যে এরকম ভাবে রক্তের দাগ পড়ে আছে। আচ্ছা বলেন তো, থাকতো ভাড়াটিয়া, নিজের বাড়িতে কেউ যদি এই অবস্থা দেখে, প্রতি রাত্রে প্রতি সকালে এরকম রক্ত আর রক্ত, এই বাড়িতে মানুষ থাকতে মন চাইব?
কথা বলতে হবে। মনে চাইবে? জোরে বলেন না। মনে চাইবে না। কেন মনে চাইবে না? কারণ স্বাভাবিকভাবে মনের মধ্যে ভয় ঢুকবে। জিনের কথা শুনলে একটু ভয় লাগে না? আপনাদের লাগে না মনে হয়? ভয় লাগে না লাগে না? উনি আমাকে বললেন, ভাই একটা কিছু করেন। আচ্ছা, আমি তো কবিরাজ নই, জীবনে কখনো কবিরাজি করিনি, এখনো করি না, কিন্তু উনি বলছেন যে বহু কবিরাজ দেখানো হয়েছে, বহু টাকা পয়সা নষ্ট করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমাদের উপর একটা আকীদত, একটা শ্রদ্ধা, একটা ভালোবাসার জায়গা থেকে আবদার করলো, যেই করেই হোক আপনি একটা কিছু করেন। আমি চিন্তা করলাম যে এই টাইমে আমি কি করতে পারি। তখন আমি চিন্তা করলাম, কোরআনে হাকিম আমাদের সামনে আছে না নাই? কথা বলেন। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুর আবেদনের পরিপ্রেক্ষিতে আমি কোরআনুল কারীম থেকে সূরা আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করলাম। তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিলাম। সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ তেলাওয়াত করলাম। তেলাওয়াত করে ওনার বাসার মধ্যে দিলাম ছিটানোর জন্য। এরপরে আমি নিজে একদিন যে আয়াতুল কুরসি পড়ে গোটা বাড়িটার মধ্যে ফু দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। ও মুসলমান, নিয়মতান্ত্রিক কবিরাজ না হওয়ার পরেও কোরআনুল কারীমের বদৌলতে আমার ওই বন্ধুর বাড়ি সেই 5 বছর আগ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত সুরক্ষিত। এই সুরক্ষা দান করেছেন কে? কোরআনুল কারীমের প্রভাব আছে না নাই? জোরে কর। আপনাদের এলাকায় সাপ আসেনি না নাই? মানুষের সাপে কামড়ায়নি? সাপে কামড় দিলে, কুকুরে কামড় দিলে, এক কথায় বিষাক্ত কোনো জিনিসে কামড় দিলে আমরা কি করি? মহিলারা বলে, ও মা গো, গেলাম গো, শেষ হলো। কি বলেন, ঠিক কিনা? আর পুরুষেরা যারা আছে হাই হুতাশ করতে থাকে। মোহতারাম হাজরিন, মানুষ মরণশীল, আপনি আমি মরবই। এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যদি কোনো ঘটেই যায়, তাহলে প্রথমে ওমা গো, শেষ হয়ে গেলাম গো, নাই গো, গেল গো, একলা কথা না বলে প্রথমেই বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আস্তে কোন আল্লাহ। আমি ইচ্ছা করি একটু আস্তে আস্তে বলতেছি যেন আপনারা বিরক্ত না হন। এরপরে যদি মাঝে মধ্যে একটু আল্লাহু আকবার না বলেন তা আমার কাছে তার ভালো লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমে কি বলবেন? ইন্না লিল্লাহ না ওমাগো? কি বলবেন? আর কেউ কেউ বিপদে পড়লে বলে ও মাই গড। কি বলে? ও মাই গড। এগুলা খ্রিস্টবাদী চক্রান্ত। মনে রাখবেন, আমরা যেই কোনো বিপদে পড়লেই মুখ দিয়ে গডমড না, সাথে সাথেই নাম আসবে একজনের, তিনি কে? জোরে বলেন। আল্লাহর নাম আসা চাই। একবার নবীজিকে এটা বিষাক্ত বিচ্ছুই কামড় দিছে। কিসে কামড় দিছে? আপনারা কি বিচ্ছু দেখছেন? এই এলাকায় আছে বিচ্ছু? এই এলাকায় বিচ্ছু নাই, বাংলাদেশে খুব কম আছে। কিন্তু যারা এক ধরনের তেল বেচে, এরা কই থেকে বিচ্ছু এগুলা পায় আল্লাহই জানে। যা বলে মানুষের মাথা খারাপ করে দেয়। জীবনেও এই তেল কোনোদিন কিনবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এগুলো প্রতারণা। তো বিচ্ছু একবার নবীজিকে কামড় দিল। বিচ্ছুর বিষ আছে না নাই? আমার কথা বলে না, জোরে বলেন না। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিচ্ছু কামড় দিয়ে বসলো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আমাদেরকে ডাকলেন। ডেকে বললেন, আমার জন্য একটু পানি নিয়ে আসো, একটু লবণ নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
একটু লবণ এবং পানি নিয়ে আসা হলো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পাওয়ার পর সূরা কাফিরুন, সূরা ফালাক এবং সূরা নাস এই তিনটা সূরার আমল করলেন। আমল করে ওই পানিটার মধ্যে ফু দিলেন। ফু দিয়ে পয়গম্বর উনার যেই জখমের জায়গা আছে, বিচ্ছু কামড় দিছে, সেই জায়গার মধ্যে পয়গম্বর লাগায় দিছে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে আপনার আমার জন্য শিক্ষণীয় হলো এই, আল্লাহ না করেন যদি কাউকে বিষাক্ত কোনো জিনিস কামড় দিয়ে বসে, হাই হুতাশ না করে, অস্থির না হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মোতাবাজ্জু হব, আল্লাহ রব্বি কারীমকে ডাকবো। আর সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস এই তিন সূরার আমল করে পানির মধ্যে ফু দিয়ে লাগাবো। আশা করা যায় রব্বি কারীম আমাদেরকে এই বিষাক্ত বিষ থেকেও মুক্তি দান করতে পারেন। আরো আস্তে কর, আল্লাহ পারেন না? পারেন না? তাহলে সূরা কাফিরুনের ফজিলত আছে না নাই? গুরুত্ব, মাহাত্ম্য আছে। এবার আসি এই সূরাটার প্রেক্ষাপট কি অবতরণ হওয়ার। এই সূরার প্রেক্ষাপট হলো ইসলাম ও মুসলমানদের বিজয় মিশন যখন শুরু হলো। মুসলমানদের বিজয় দেখলে কাফেরদের ভালো লাগে না চুলকানি শুরু হয়? আরো আস্তে কর। জ্বালাতন শুরু হয় না? অস্থিরতা শুরু হয় না? হয়ে যায়। যখনই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মানুষ দলে দলে মুসলমান হতে লাগলো, তখন কাফেররা, এদের মনের মধ্যে এক ধরনের রাগ, ক্ষোভ, জিদ তো আছেই, সবগুলাকে চাপিয়ে তারা এখন কূটকৌশল করতে আরম্ভ করলো। যেই করেই হোক ইসলামের এই বিজয় মিশনকে আমাদের ঠেকাতে হবে। কিন্তু বলেন তো, ইসলামের বিজয় মিশনকে ঠেকানো সম্ভব? আওয়াজ দিয়া কন, আর একটু জোরে বলেন। ইসলামের বিজয় এটাকে চালিয়ে নিবেন কে? আপনারা সবাই মিলে এই বাতির মধ্যে ফু দেন তো, নিভানো যাবে? বন্ধ করা যাবে? যাবে না। ইসলাম এমন এক বাতি, শুধুমাত্র আপনার আমার সামনে থাকা এই কারেন্টের বাতির মতো কোনো বাতি নয়। ইসলাম তো ওই বাতি যেটার তুলনা যদি সূর্যের সাথে করি কম হবে, চন্দ্রের সাথে করি কম হবে। এই জন্য ইতিহাস বলে, কালে কালে যুগে যুগে যেই বা যারাই ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, ইসলামের অগ্রসরমান ধারণাকে যারা রুদ্ধ করতে চেয়েছে, বন্ধ করতে চেয়েছে, আগের যুগের ফেরাউন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, সাদ্দাত সহ সবাইকে রব্বি কারীম মিসমার করে গোটা পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দিয়েছে, ইসলামের বাতি আমার আল্লাহ প্রজ্বলিত করে। কেউ যদি এটাকে নিভাতে চায় সে নিভে যায়, সে নিঃশেষ হয়ে যায়। সুতরাং আজকের দিনেও কেউ যদি ইসলামকে নিয়ে মাতামাতি করে সেই লোক নিভে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? নবীজির দরবারে রিসালতে কুফফারদের শরীরের চুলকানি কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কথা বলেন না, কি হয়ে যাচ্ছে? মুসলমান হচ্ছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য কাফেরদের পক্ষ থেকে একটা গ্রুপ তৈরি করা হলো। তাদের কাজ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, বিশ্ব নবীর কাছে যে তারা কূটনৈতিক চাল দিবে ইসলামের প্রবাহমানতাকে বন্ধ করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তখন কাফেররা বলে, ও মুহাম্মদ, তুমি কি চাও? কেন তুমি ইসলামের দাওয়াত দাও? তুমি যদি ক্ষমতা চাও আমরা তোমার ক্ষমতার ব্যবস্থা করব। তোমার যদি টাকা পয়সার কারণে এই কাজগুলো করা হয় তাহলে আমরাই টাকা পয়সার ব্যবস্থা করব। তুমি যদি ভিন্ন কোনো উদ্দেশ্যে এই কাজ করে থাকো, নারীর জন্য, বাড়ির জন্য কিংবা ভিন্ন কিছুর জন্য, তাহলে আমরা ব্যবস্থা করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের পক্ষ থেকে বলা হলো, তুমি কি চাও? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, আমি টাকাও চাই না, সম্পদও চাই না, ক্ষমতাও চাই না, নারীও চাই না, আমি একজনকেই সন্তুষ্ট করতে চাই। আওয়াজ দিয়া কোন তিনি কে? এই জন্য কুফফারদের পক্ষ থেকে যখন প্রস্তাব দেয়া হলো, তোমাকে টাকা দেয়া হবে, ক্ষমতা দেয়া হবে, নারী দেওয়া হবে, নবীজি বললেন, এই যা কিছু দাও না কেন, আমি কখনোই আল্লাহর এই দাওয়াত থেকে দূরে সরব না। বরং আকাশের চাঁদ এবং সূর্য যদি আমার হাতে এনে দাও, এরপরেও আমি এই মিশন থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরতে রাজি নই। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, সব প্রস্তাবগুলাই লোভনীয় এবং নেওয়ার মতো। আমাদের দেশে মানুষ টাকা পয়সা দিয়ে বেচা কেনা হয় কি হয় না? আরো আস্তে কর। আমাদের দেশের মানুষ ক্ষমতার কারণে একে অপরের কাছে বেচা বিক্রি হয় কি হয় না? নারীর কারণে একজন মানুষ পদস্খলন হয় কি হয় না? জোরে কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলা লোভনীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ও কাফেরের দল, তোমরা যেই জিনিসগুলো আমাকে দিতে বলেছো, সমস্তগুলো তো হলো সম্ভাব্য, যা দেওয়া সম্ভব। আরে শুনে রাখো, যেটা সম্ভব না এমন জিনিস, যেমন চাঁদ হাতে এনে দেওয়া সম্ভব না, সূর্য হাতের মধ্যে এনে দেওয়া সম্ভব না, এগুলো চলে একজনের হুকুমে। তিনি কে? আল্লাহ রব্বি কারীমের হুকুমে চাঁদ চাঁদের জায়গায় চলে, সূর্য সূর্যের জায়গায় চলে। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহ, সূর্য তার নিজের কক্ষপথে চলে। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আল্লাহ বলেন চাঁদের জন্য আমি কিছু জায়গা নির্ধারণ করে দিয়েছি। চাঁদ চাঁদের মতো চলে, সূর্য সূর্যের মতো চলে। এইগুলা কখনোই একটা অপরটার জায়গায় স্থির থাকতে পারে না। পৃথিবীর সব ক্ষমতাধর মিলে যদি বলে আজকে আমরা চাঁদটাকে উঠতে নিষেধ করব, তাদের কথা শুনবে? সূর্যকে যদি বলা হয়, ও সূর্য একটু পরে উঠো, শুনবে? সূর্যকে যদি বলা হয় আজ ডুববা না, সেই সূর্যকে শুনবে? সূর্য একজনের কথাই চলে। আওয়াজ দিয়া কোন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফারদেরকে প্রস্তাব দিয়ে বলে, ও কাফেরের দল, শোনো, তোমরা আমাকে যা কিছু প্রস্তাব করেছো সবগুলো হলো সম্ভাব্য, সম্ভব। অসম্ভব জিনিস কেউ যদি আমার হাতে এনে দাও, এরপরেও আমি আল্লাহর দাওয়াত থেকে দূরে যাব না। মুসলমান, খুব ঠান্ডা মাথায় জিনিসটা বোঝার চেষ্টা করেন। কুফফারদের পক্ষ থেকে যেই প্রস্তাব দেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাবটাকে ফিরিয়ে দিলেন। বিকল্প চ্যালেঞ্জ ছুড়লেন, চাঁদ এনে দিলে মানব না, সূর্য এনে দিলে মানব না। আল্লাহ রব্বি কারীম পয়গম্বরের এই কথাকে এত পছন্দ করেছেন, চাঁদ এবং সূর্য উভয়টাকেই আল্লাহ রব্বি কারীম বিশ্ব নবীর অনুগত বানায়া দিছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, এই প্রোগ্রামে শেষ পর্যন্ত তারাই থাকবে যারা আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ কি সবাইকে মাফ করবে? সবাই মাফ পাবে? পাবে না। কেউ কেউ আসছে বাজার করার জন্য, তারা বাজার করে চলে গেছে। কেউ কেউ আসছিল এই খেয়ালে হয়তো বক্তা আসবে, একটু নাটক ফাটক করবে, এগুলো একটু দেখবো শুনবো। হেরা দেখে যে নাটক তো হয় না, এরা চলে যাবে। সবাই যাওয়ার পর যদি একজনও থাকে আর একজনকে আল্লাহ মাফ করেন, তাহলে আমাদের মাহফিল সফল। আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করেন, আমিন। তাহলে সূরা কাফিরুনের প্রেক্ষাপট,
কুফফারদের পক্ষ থেকে প্রস্তাব, যা চান তাই দিব। নবীর পক্ষ থেকে জবাব, কিচ্ছু চাই না, আল্লাহর সন্তুষ্টি চাই। বিধায় গ্রাম্য ভাষায় বলে, তোদের এগুলাকে লাথি মারি, যদি চাঁদ সূর্য আইনা দাও, এরপরেও আমি আল্লাহর দাওয়াত থেকে বিন্দু পরিমাণ দূরে সরতে রাজি নই। আওয়াজ দিয়ে এখন ঠিক না ভাই? ঠিক। ফলাফল কি দাঁড়ালো? নবীর বিজয় হলো। চাঁদ সূর্যকে আল্লাহ রব্বি করিম আপনার আমার নবীর অনুগত করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ছোট্ট দুটো ঘটনা বলি। একবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। স্বাভাবিকভাবেই কাফেরেরা বিশ্ব নবীর উত্তক্ত করত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচ্ছে তাই বলতো, মাঝে মধ্যে খোঁচা দিত, মাঝে মধ্যে এটা সেটা বলতো। একবার নবীজিকে পেয়ে তারা বলে যে, ও মুহাম্মদ, তুমি বলে নবী, তোমারে বলে আল্লাহ রব্বে কারিম পাঠাইছেন, তাহলে আমাদের একটা প্রস্তাবনা, একটা চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি সেই প্রস্তাব, কি গ্রহণ করতে হবে? কাফেরদের পক্ষ থেকে চাঁদ দেখা দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি যদি আল্লাহর প্রকৃত নবী হয়ে থাকো, আল্লাহ রব্বি কারীম যদি তোমাকে প্রেরণ করে থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হলো, ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে দুই টুকরা করে দেখাও। ও মুসলমান, বাহ্যিকভাবে প্রস্তাবিটা হলো একটা দুষ্টামি। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কারণ কোন মানুষের পক্ষে চাঁদ দুই টুকরা করা সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব যার পক্ষে, তিনি হলেন কে? মুসলমান ভাইরা আমার, কাফেরদের পক্ষ থেকে যখন এই হঠকারীমূলক চ্যালেঞ্জ দেওয়া হলো, প্রস্তাব দেওয়া হলো, আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখাও, আল্লাহ রব্বি কারীম পয়গম্বর আরবিকে সঙ্গে সঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, ও পয়গম্বর, তাদের চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন, অসুবিধা নাই। চাঁদ দুই টুকরা করার জিম্মেদারি কার? আরো আসতে কর। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে ছিলেন। আল্লাহ রব্বি কারীমের পক্ষ থেকে ইশারা পেয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি মাইল দূর থেকে শুধুমাত্র এই আঙ্গুল দিয়ে একটু ইঙ্গিত করেছেন, ওগো মুমিন, সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হয়ে দুইটা পাহাড়ের মধ্যে ফেলে দিয়েছেন কে? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। আল্লাহ রব্বি কারীম কোরআনে হাকিমের মধ্যেও চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা আলোচনা করেছেন। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছিলেন, তোমরা যা দাও কোনোটাই আমি গ্রহণ করব না, চাঁদ সূর্য আইনা দিলেও গ্রহণ করব না। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের ইজ্জত রাখছেন, চাঁদকে অনুগত বানায়া কাফেরদেরকে বুঝায় দিলেন ইসলাম সত্য, ইসলাম হক। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? দ্বিতীয় প্রস্তাব ছিল, মুহাম্মদ, আমরা এই দিব, তারপরেও তুমি আনো। নবী কি বলেছিলেন? আরে সূর্যকেও যদি এনে দাও। জোরে বলেন, কাকে এনে দাও? সূর্যকেও যদি এনে দাও, এরপরেও আমি তোমাদের কথা মানব না। আমি মানব কার কথা? জোরে কর। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে শোয়া। ও মুসলমান, যারা বিশ্ব নবীরে মহব্বত করে, ভালোবাসে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তাদের কাছাকাছি আসে, তখন তাদের অন্তরটা কেমন ভরে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে পয়গম্বর শোয়া। আল্লাহু আকবার কাবীরা। এইদিকে সূর্য ডুবে যাচ্ছে বাপ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের চাঁদের দিকে, আকাশের সূর্যের দিকে তাকায়, আরেকবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়। ঘুম ভাঙেনি,
দেখে যে ঘুম ভাঙে না, একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। এরকম করতে করতে সূর্যটা ডুইবা গেল। আসরের নামাজ পড়তে পারলো না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য একেবারে ডুবে যাওয়ার পর সজাগ হলেন। উঠেই দেখেন যে সূর্য ডুবে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বলে, ওগো আলী, কি ব্যাপার, নামাজ পড়েছো? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে পারিনি, নামাজ পড়ার সময় পাইনি, আপনি আমার কোলের মধ্যে ঘুমানো। মুসলমান, আমরা অনেকেই নবীর মহব্বতের কথা বলি, কিন্তু নবীর প্রকৃত মহব্বত কয়জনের অন্তরে আছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর প্রকৃত আশিক, যিনি নিজের জীবনের চ্যালেঞ্জ নিয়ে হিজরতের রাতে কাফেরদের তরবারির সামনে শুয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান ব্যক্তিত্ব, যার ব্যাপারে নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের, আমি হলাম ইলমের মদিনা শহর, আলী হলো সেটার দরওয়াজা। মুসলমান, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে যখন নবী শোয়া, নবীকে কেমনে হযরতে আলী জাগায়া তুলবেন? মুসলমান ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুই হাত মাওলায়ে কারীমের দিকে প্রসারিত করে দিলেন। আল্লাহ রব্বি কারীমের দিকে দুই হাত উঠায়া দিয়া বলে, আয় আল্লাহ, আমরা নামাজ পড়তে পারিনি, নামাজ কাজা হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি তোমার সূর্যরে অর্ডার করো, সূর্য যেন আবার ফিরে আসে, আবার উঠে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেরি, আল্লাহ রব্বি কারীম ডুবন্ত সূর্যটাকে আবার ফিরিয়ে দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে, যে ব্যক্তি তার কলবে আল্লাহকে জায়গা দিতে পারবে, সম্পদের মায়া, ক্ষমতার মায়া, নারীর মায়া, ক্ষমতার লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, সব কিছুকে সে লাথি মেরে ফেলে দিয়ে বলবে, আমার অন্তরে একমাত্র আল্লাহর মহব্বতটাই প্রাধান্য। আওয়াজ দিয়ে এখন ঠিক না ভাই? ঠিক। এটা কখন তৈরি হবে? যখন দিল ও দিমাগের মধ্যে সম্পূর্ণ আল্লাহর মহব্বত থাকবে, কলবে আল্লাহর মহব্বত থাকবে। প্রমাণ আছে না নাই? আরো আস্তে কর। আপনারা কি রাগ আমার উপর? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত যাদের মধ্যে গালেব ছিল, সব সাহাবীদের মধ্যেই ছিল। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ব্যতিক্রম। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রব্বি কারীম বিশেষভাবে সম্মানিত করেছেন। নবীজির মুয়াজ্জিন হওয়ার এক বিশাল বড় সৌভাগ্য উনার হয়েছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি এই জায়গার মধ্যে পৌঁছান নাই, বহুত কষ্ট করতে হয়েছে। মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কার কাফেরদের বড় একজন ব্যক্তির ঘরে ছিলেন, কিন্তু যখনই বিশ্বনবীর দাওয়াত শুনলেন, আল্লাহ রব্বি কারীমের তাওহীদের ডাক যখন অন্তরে ঢুকলো, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তাআলার প্রেম অন্তরের মধ্যে বসায় নিলেন। রেজাল্ট হিসাবে এই হলো, খাবার বন্ধ হয়ে গেল, টাকা পয়সা দেওয়া বন্ধ হয়ে গেল, স্বাভাবিক জীবনযাপন বন্ধ হয়ে গেল, অত্যাচার নিপীড়ন অত্যাচার চলতেই থাকলো। এমন কঠিনতর আযাব, কঠিনতম অত্যাচার ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালুর মধ্যে শোয়া কষ্ট দেওয়া হতো।
অঙ্গার জ্বালায়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জায়গার মধ্যে শোয়া রাখা হতো। ও মুসলমান, ওনার মাজা থেকে গোশত সরতে সরতে এইগুলা যাইতে যাইতে একেবারে চিকন হয়ে গেছিল। এত কষ্ট দেওয়ার পর কাফেররা যখন বলতো আল্লাহ রে ভুইলা যা, বেলাল সঙ্গে সঙ্গে বলতেন না না, আহাদ আহাদ, আমি গোলাম একজন, আর তিনি হলেন কে? ফলাফল এই হয়েছিল, কিয়ামত পর্যন্ত বেলাল হাবশি কালো মানুষ, তেমন উচ্চ বংশের মানুষ না, এত অর্থবিত্তওয়ালা মানুষ না, এরপরেও গোটা পৃথিবী তাকে ইজ্জত দিতে বাধ্য, সম্মান দিতে বাধ্য। ও মুসলমানের সন্তানেরা, ইসলাম ও মুসলমানদের বিজয়ের জন্য কয়েকজন বেলাল দরকার, যেই বেলালদের মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা লাভ করবে। অর্থের প্রস্তাব দেয়া হবে, লাথি মেরে ফেলে দিবে। ক্ষমতার প্রস্তাব দেয়া হবে, লাথি মেরে ফেলে দিবে। নারীর প্রস্তাব দেয়া হবে, লাথি মেরে ফেলে দিয়ে ইসলাম ও মুসলমানদের জন্য জীবন বিলিয়ে দিবে। কারা কারা তো একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, নারে তাকবীর। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার আলোচনা কি বোঝা যায়? বলেন না, বোঝা যায়? তাহলে সূরা কাফিরুনের প্রেক্ষাপট কি? কুফফারদের পক্ষ থেকে প্রস্তাব, অর্থের প্রস্তাব, সম্পদের প্রস্তাব, নারীর প্রস্তাব। নবীর পক্ষ থেকে জবাব, এই যা কিছু বললা কিচ্ছু গ্রহণ করব না, আমি গোলাম কার? আরো আস্তে কার? আরো জোরে বলেন কার? আল্লাহও শিখিয়ে দিচ্ছে। কুফফারদের পক্ষ থেকে বলা হলো, মুহাম্মদ একটা কাজ করো, আমরা তোমার ইলাহকে মেনে নিব, তুমিও আমাদের ইলাহকে মেনে নাও। অর্থাৎ আমরাও মুসলমান হয়ে যাব, তুমিও মুশরিক হয়ে যাও। 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর 1 বছর তুমি আমাদের মূর্তিগুলোর ইবাদত করবা। আওয়াজ দিয়ে কোন সম্ভব? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, 1 বছর প্রস্তাবের বিপরীতে আল্লাহ রব্বি কারীম পয়গম্বরকে শিখায় দিয়া বলে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হলো, মুহাম্মদ আপনি বলে দেন, হে কাফেরের দল, তোমরা ইবাদত করো মূর্তির, আমি ইবাদত করি কার? আল্লাহ। আর আওয়াজতে কোন আওয়াজ দিয়ে বলেন না কার? আমাদের ইলাহ কে? আমাদের রব কে? আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক, না অন্য কেউ? কে? কুফফারদের পক্ষ থেকে বলা হলো, 1 বছর করে গ্রহণ করো। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, অসম্ভব, আপনি ইবাদত করেন আল্লাহর, এর ইবাদত করে গায়রুল্লাহর। সুতরাং যে আল্লাহর ইবাদত করে সে কোনোদিন গায়রুল্লাহকে তার মাবুদ হিসাবে মেনে নিতে পারে না। জোরে কোন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, সূরা কাফিরুন সম্পর্কে পয়গম্বর আলাইহিস সালাম আরো বলেন, একবার এক সাহাবী আসলো, এসে বলল, গো আল্লাহর নবী, আমি যেন রাত্রিবেলা ঘুমের সময় ইবাদত করতে পারি, আমল করতে পারি, এমন একটা আমল আমাকে শিখায় দেন, যে আমলটা করে করে আমি প্রতিদিন রাত্রিবেলা ঘুমাবো। এই যুবক ভাইয়েরা, আমরাও তো ঘুমাই, এই দেখা যায় মোবাইল চালাইতেছে। রাত্রিবেলা যখন ঘুমাই, কেউ টেলিভিশন টিপে, কেউ খেলার খবর নেয়, আমল করে ঘুমাবো এই চিন্তা অনেকের মধ্যে কম থাকে। আওয়াজ দিয়ে কোন ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, যদি বলা হয় রাত জেগে ওয়াজ শুনতে হবে, কয় বাবারে কেমনে সারা রাত জাগমু? কিন্তু যখনই ফুটবল খেলার ম্যাচ চলে আসে,
তখন আর কেউ জাগানি লাগে না, নিজেরা নিজেরাই জাগে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আমার কথা? এই তোমরাও কি রাগ করলে নাকি আবার? বলো, বাস্তব না অবাস্তব? মোবাইলের ভাইরাস আমাদেরকে এত বেশি পরিমাণ শেষ করে দিল যে আজ কলিজার টুকরা মুসলমানের সন্তানেরা জুমার নামাজ পড়তে আসে, হুজুর বয়ান করে, পোলাপাইন পিছন দিয়ে মোবাইল টিপে। আরো আসতে রাগ করতেছেন আমার কথা? মাহফিলে এত সুন্দর আয়োজন, বসে বসে আমার কথা বলে। বাস্তব না অবাস্তব? আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, ব্যাপকভাবে বললাম। বাস্তবতা আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? মানদণ্ড নষ্ট হয়ে গেছে। যদি বলা হয় টুপি পাঞ্জাবি এগুলো পরো না ভাই, কয় এগুলা দিয়ে বাড়াবাড়ি করেন না, এগুলা কেন পড়তে হবে? কিন্তু একই ছেলে দেখা যায় তার পোশাকটা কোনো নায়কের মতো, কোনো নায়িকার মতো। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? বাস্তব না অবাস্তব? মুসলমান ভাইরা আমার, ঘুম আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। ঘুম তো ঘুম নয়, ঘুম ভিন্ন কিছু। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমের প্রাক্কালে ইবাদতের জন্য পয়গম্বরকে বলেছেন আপনার আমারও ইবাদত করা উচিত। মুসলমান ভাইরা আমার, এই পর্যন্ত যত মানুষ আল্লাহর ওলি হয়েছেন, সব মানুষ আল্লাহর ওলি হয়েছেন রাত্রে ঘুমের সময়টাকে কাজে লাগায়া। আর আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে দৌড়াইতেছি। কেমনে? আমরাও ধ্বংসের দিকে দৌড়াইতেছি এই ঘুমের সময়টাকে অন্যায় কাজ এবং উলুট কালুট কাজের মধ্যে লাগায়া। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? একজন অনেক বড় আল্লাহর ওলি ছিল। সেই আল্লাহর ওলির নাম ছিল জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি মানে এমনি নাম কা ওয়াস্তা আল্লাহর ওলি নয়, বাস্তবে আল্লাহর ওলি। আমাদের দেশে তো বহু আল্লাহর ওলি এমনও আছেন যাদের সুন্নতের কোনো খবর নাই, যারা নামাজ পর্যন্ত পড়ে না, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, ঢোল তবলা বাজায়। ও মুসলমান, কবরের মধ্যে সেজদা দেওয়ার মতো এরকম শিরকি কাজ আছে না নাই? এমন লোকগুলোকেও মানুষ আল্লাহর ওলি মনে করে, পীর মনে করে। এমন বহু পীরও বাংলাদেশে আছেন যাদের মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলবে এতটুকু তৌফিকও তার নাই। বাবা পীর ছিল, নিজে পীর হয়ে গেছে, পীরের পরিচয় দিয়ে ধান্দা করে। গত কয়েকদিন ধরে একটা ভিডিও খুব দেখতেছি ভাইরাল। এখন থেকে পুরুষ পীরের পাশাপাশি মহিলা পীরও আমাদের সমাজের মধ্যে বের হয়ে গেছে। আরো আসতে কর, কে জানি সুবহানাল্লাহ কইতেছে। মহিলা পীর, এই মহিলা পীর তার মুরিদকে অনুগত অনুরক্ত ভক্ত বানানোর জন্য কি করছে জানেন? স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে যেমন আলিঙ্গন করে, হুবহু এইভাবে একজন পর পুরুষকে ওই পীরনি এইভাবে কোলাকুলি করতেছে। হালাল না হারাম? জোরে কর, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলেই কেরা পীর? আরো আসতে কর। জান্নাতের দিকে নেবে, জান্নাতের দিকে নেবে, সুনিশ্চিত ভাবে বলা যায় জাহান্নামের দিকে নেবে। নবীর শানে বেয়াদবি করে নেওয়ালা পীর, আল্লাহর শানে বেয়াদবি করে নেওয়ালা পীর, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার শানে বেয়াদবি করে নেওয়ালা পীর এখনো পর্যন্ত বাংলাদেশে তার বংশ আছে, দেওয়ানবাগির লোক। আরো আসতে কর, রাগ করতেছেন না আমার কথা? আমাদের কুমিল্লায় আছে একটা বিড়ি শাহ। কোন শাহ? কোন শাহ? এই বিড়ি শাহ ইউটিউবের মধ্যে, এখানে সার্চ দিও না, বাসায় গিয়ে সার্চ দিও বিড়ি শাহ, দেখবা যে এক বিশাল পীর সাহেব চলে আসবে তোমার সামনে। এত বড় এক বিড়ি ওইটা টানে, উনিও বিড়ি টানে, মুরিদেরাও বিড়ি টানে। বিড়ি টানলে বলে যে যা মান্যত করে সেটা নাকি তার হল হয়ে যায়।
আরো আস্তে কর, জোরে বলেন না, আর একটু জোরে কর। তো এরকম পীর ছিল। আমি যার কথা বলছি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই, এরকম পীর ছিল না, ল্যাংটা ছিল, বিদিশার মতো, দেওয়ানবাগির মতো, কুতুববাগির মতো, রাজারবাগির মতো। এরা প্রকৃত আল্লাহর ওলি ছিল, পীর ছিল, যাদের নাম আজও পর্যন্ত গোটা পৃথিবীর আনাচে কানাচে জীবিত রেখেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? মুসলমান ভাইরা আমার, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি প্রকৃত অর্থেই আল্লাহর ওলি ছিলেন। এখন লোকেরা ওনার কাছে যে জিজ্ঞাসা করে, ও জুনায়েদ, আপনি কেমন করে আল্লাহর ওলি হয়েছেন, কেমন করে আল্লাহর ওলি হলেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি প্রশ্ন শুনে বলে, আমি আল্লাহর ওলি হয়েছে কিনা জানি না, তবে আমি যদি আল্লাহর ওলি হয়েও থাকি, অথবা তোমাদের মনে এই যে আমার ব্যাপারে একটা ধারণা জন্মালো আমি আল্লাহর ওলি, আমি এই জায়গা পর্যন্ত আসতে আমার একদিন দুদিন সময় নয়, বরং দীর্ঘ 30 বছর সময় ধারাবাহিক মেহনত করতে হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কত বছর? জোরে বলেন কত বছর? আর আমাগত পীরের ছেলে হইলে পীর, গদ্দিনিসীন পীর, দাড়িও নাই, মোছও নাই, নামাজও পড়ে না, নামাজ পড়াইতেও জানে না, কোরআন শরীফ পর্যন্ত শুদ্ধ নাই, এমন বহু লোক পীর ফকির দাবি করে বাংলার মুসলমানদের ঈমান, আমল, আখলাক সব নষ্ট করে ফেলে। বিশ্বাস করুন, এরা পীর না, আপনার ঈমানের জন্য ডাকাত স্বরূপ। এদের কাছ থেকে সাবধান। বুঝার জন্য বললাম এবং বিষয়টাকে আমলে নেওয়ার জন্য বললাম। আল্লাহ আমল করার তৌফিক দান করে। মুসলমান ভাইরা আমার, হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি প্রশ্নের সম্মুখীন হলেন। কি প্রশ্ন? জুনায়েদ, কেমন করে আপনি আল্লাহর ওলি হয়েছেন? জুনায়েদ বাগদাদীর জবাব হলো, 30 বছর জুড়ে মেহনত করছি, এরপরে এই পর্যন্ত আসলাম। প্রশ্ন করা হলো, কি সেই মেহনত আপনি করলেন, একটু আমাদেরকে বলেন। জুনায়েদ বাগদাদী বলেন, আমি প্রতিদিন যখন ঘুমাতে যাই, ওই সময়ের মধ্যে আমি চোখ বন্ধ করি ঘুমের আগে। এইবার আমি কল্পনা করতে থাকি, আজকের দিন 30শে ডিসেম্বর, এই দিনে ফজরের সময় আমি উঠলাম, উঠার পর থেকে এই ঘুম পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার উপর কি কি আদেশ ছিল, কি কি নিষেধ ছিল। ওগো মুমিন, তিনি বলেন, আমি এইগুলাকে হিসাব করতে থাকি। হিসাব করতে করতে আমি যদি কোনো দেখি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশগুলো ছিল আমি সেই কাজগুলোকে করতে পেরেছি, তাহলে আমি আল্লাহ রব্বি কারীমের কাছে 2 হাত তুলে দিই আর মুনাজাত করে বলি, মাওলা, তুমি তৌফিক দিয়েছো বলেই তো আমি আমল করতে পেরেছি। আয় আল্লাহ, তোমার শুকর গুজার হই, তোমার শুকরিয়া আদায় করি। একইভাবে তিনি বলেন, যদি কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রব্বি কারীমের দরবারে 2 হাত তুলে দিয়ে কান্নাকাটি করতে থাকে। মুসলমান ভাইরা আমার, উনি বলেন, এতক্ষণ পর্যন্ত আমি কান্নাকাটি করি যতক্ষণ পর্যন্ত আমার দিল এই কথার সাক্ষ্য না দিবে যে আমার মালিক, আমার আল্লাহ রব্বি কারীম আমাকে ক্ষমা করে দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত আমি কান্না করতেই থাকি আল্লাহর কাছে। যখন আমার দিল সায় দেয় যে আমার মাওলা, আমার রব আমাকে মাফ করে দিছেন, এরপরেই আমি কেবল হাতটারে নামাই। ওগো মুমিন, আজকে তো আমরা গুনাহকে গুনাই মনে করি না, অথচ সাহাবায়ে কেরামদের আমল এমন ছিল, ওনারা গুনাহকে গুনাহ মনে করতেন। বলে যে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ হয়ে গেলে ওনাদের কল্পনার মধ্যে আসতো যেন আমার মাথার উপর একটা পাহাড় আটকায় রয়েছে, যেই কোনো মুহূর্তেই আমার গায়ের মধ্যেই পাথরটা পড়তে পারে, আমি ভর্তা হয়ে যাব, শেষ হয়ে যেতে পারি, এমন ভয় তাদের অন্তরে থাকতো। কিন্তু আজকের দিনে আমাদের অন্তরের মধ্যে গুনাহের কোনো ভয় নাই। এই জন্য অনেক ভাই আছি যারা সুদ খাই, আছে না নাই? সুদ খাইতে খাইতে শরীরের মধ্যে তেল চলে আসছে,
গ্রাম্য ভাষায় মানুষ বলে শরীরের মধ্যে তেল চইল আসছে, বাড়ি গাড়ি কইরা অস্থির অবস্থা, এক এক ভাব নিয়ে চলে। দোকানের মধ্যে গেলে পায়ের উপর পা দিয়া বসে। নিজে একজন চা অর্ডার করবে একটা, কিন্তু না, অর্ডার করে 5টা, কই নে তোরাও খা। টাকার গরম। এই টাকাগুলো কি বলে যে সব অবৈধ পথের টাকা, সুদের টাকা। ও বন্ধু, যারা সুদ খায় মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয় তো নাই, উপরন্তু অহংকার, গর্ব, বীর বাহাদুরি। সুন্দর বাড়ি করতেছে, সুন্দর ঘর করতেছে, সুন্দর মতে চলতেছে। বন্ধুরে, এই সুন্দর চলা নয়। আজকে আমরা যেই কবরবাসীদের স্মরণে এখানে ওয়াজ করতে বসলাম, একদিন তুমি আমিও ওই কবরের মধ্যে শায়িত হব। কবরের মধ্যে শায়িত হলে এই এক একটা সুদের টাকার হিসাব নিবেন কে? ছেলেরা, চুপ করো। প্রতিটা সুদের টাকার হিসাব আল্লাহ নিবেন কি নিবেন না? আসতে কর, নিবে না? আপনি আমি যদি কোনো পেটের মধ্যে সামান্য গ্যাস জমে যায়, পেটের ব্যথা অস্থির হয়ে যায়, সর্বশেষ আমাদেরকে ব্যথানাশক ওষুধ পুশ করতে হয়। হাদিস শরীফের মধ্যে সুদের বিশাল বড় আযাবের কথা বর্ণিত আছে। এর মধ্যে সুদের মাধ্যমে প্রাপ্ত টাকাগুলোকে সাপ বিচ্ছু বানায় দেওয়ার কথা আছে না নাই? ওগো মুসলমান, সামান্য বদহজমি হাওয়া, এই গ্যাসটা পেটের মধ্যে জমলে সহ্য করতে পারি না, বুক জ্বলে যায়, পেট জ্বলে যায়, অস্থির হয়ে যায়। একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনার আমার পেটের মধ্যে যখন সাপ কামড় দিতে থাকবে, বিচ্ছু কামড় দিতে থাকবে, তখন আমার পেটের কি অবস্থা হবে? ওগো বন্ধু, এই সামান্য পরিমাণ গ্যাস সহ্য করতে পারি না, সাপের কামড়, বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো? এই কথা কোনোদিন কল্পনাও করা যায় না। আপনি আমি তখন সাইজে এরকম ছোট্ট ছোট্ট থাকবো না, এক একটা বনি আদম বিশাল বিশাল বড় হয়ে যাবে। পেটের দৈর্ঘ্য 400-500 কিলোমিটার হবে। এই বিশাল বড় মানুষটার হাত এত বড় হবে, পাও এত বড় হবে। এত বিশাল বড় মানুষটাকে রব্বি কারীম জাহান্নামে দিবেন। আল্লাহর ভাষায় আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলে, খুযু ফাসাল্লু সুম্মাল জাহিমা সাল্লু। খুযুহু ধরো এবং তারে জাহান্নামের মধ্যে পৌঁছায় দাও। ঘোষণাটা কার? আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে। 70 গজ দীর্ঘ এক বিশাল বড় চেইন দ্বারা বাঁধা হবে। মুসলমান আমার, জাহান্নামের আযাবের মধ্যে আছে আগুন। আপনি আমি আমাদের মধ্য থেকে যারা গুনাহগার, ওই গুনাহগারদের রূহ কবজ হবে বড় ভয়ঙ্কর ভাবে। আল্লাহ রব্বি কারীম কোরআনে হাকিমের সূরা কিয়ামার মধ্যে বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক। মানুষের যখন রূহ বের হয় তখন পায়ের সাথে পা গুলো একেবারে মিলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, রূহ কবজ হওয়া বিশাল বড় ভয়ঙ্কর জিনিস। আল্লাহ না করেন যদি কেউ গুনাহগার হয়ে যায়, তাহলে তার রূহটা কবজ হবে বড় ভয়ঙ্কর ভাবে। স্বাভাবিকভাবে রূহ কবজ হলে মানুষের অনেক বেশি কষ্ট হয়। এই জন্য শরীয়তের নির্দেশনা হলো, আপনার আমার মধ্য থেকে কোনো ভাই যদি মৃত্যুবরণ করেন, আর যদি আমাদের জিম্মাদারির মধ্যে পড়ে তাকে গোসল করানোর, তো গোসল করানোর সময় বেশি বেশি করে না ডলা, বেশি বেশি করে না চাপানো, না আওয়াজ করা, নাড়াচাড়া কম করা। প্রশ্ন হলো, মরা মানুষ বেশি ডললে অসুবিধা কি? নাড়াচাড়া বেশি করলে অসুবিধা কি? ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখে, বন্ধুরে, বেশি বেশি নাড়াচাড়ি করলে অসুবিধাটা কি? সেটা হলো এই যে রূহটা কবজ হয়েছে, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আমাদের রূহকে বের করা হয়েছে। সুতরাং আপনি যখন একটু জোরে এটাকে ডলেন, ওই মাইয়ের চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, আমাদের কান্নাই এই জন্য আমরা শুনি না। হাদিসে পাকের মধ্যে আসছে, একজন মানুষের রূহ কবজ করাটা কত বড় ভয়ঙ্কর।
মনে করুন আপনার আমার পেটের মধ্যে যদি একটা কাঁটাদার গাছ ঢুকায় দেওয়া হয়, ওই গাছের প্রত্যেকটা কাঁটার মধ্যে যদি একটা একটা করে নারী ভুরুকে পেঁচানো হয়, আর পুরা গাছটাকে যদি এইভাবে পেঁচিয়ে কয়েকজন শক্তিশালী মানুষ বের করে নিয়ে আসে, তো এই বের করার সময়ে আপনার আমার যেই পরিমাণ কষ্ট হবে, মৃত্যুর কষ্ট এর চেয়ে বেশি ভয়ঙ্কর, এর চেয়ে বেশি ভয়ঙ্কর, এর চেয়ে বেশি ভয়ঙ্কর। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল এই, উনি যখন কোন কবরের পাশে যেতেন, আল্লাহ রব্বি কারীমের ইজাজত ক্রমে অনুমতি সাপেক্ষে তিনি যখন কবরওয়ালাকে বলতেন, ইয়া আহলাল কুবুরি কুম বিইজনিল্লাহ, হে কবরওয়ালা, আল্লাহ রব্বি কারীমের আদেশে অনুমতিতে তুমি উঠে চলে আসো, সঙ্গে সঙ্গে ওই কবরওয়ালা ঘুম থেকে উঠে চলে আসতো। ওগো মুমিন, হযরত ঈসা পয়গম্বর একবারে কবরের কাছে গেলেন, যে বললেন, হে কবরওয়ালা ওঠো। কবরওয়ালা তো উঠলো, কিন্তু কবরওয়ালারে চিনা যায় না। একেবারে সবকিছু পেকে গেছে, চেহারা সুরত বটে গেছে, চোখগুলো একেবারে ঘোলা হয়ে গেছে। একটা মানুষ মনে করুন 1-2 মাস পর্যন্ত না খেলে যেমন তার অবস্থা হয়, চেহারাটা এমন অবস্থা হয়ে গেছে, চুল দাড়ি মুখ সবকিছু পেকে গেছে। জমানার পয়গম্বর ঈসা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি তো এত বয়োবৃদ্ধ ছিলে না, তুমি তো জোয়ান মানুষ, মারা গেছো, এখন কেন এই অবস্থা হলো? মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, ও জামানার পয়গম্বর, আপনি যা ধরেছেন সত্যি বলেছেন, আমি এত বয়োবৃদ্ধ ছিলাম না, বা এত ক্লান্ত শান্ত দুর্বল ছিলাম না, কিন্তু মৃত্যুর কষ্ট আমাকে এমনতম কঠিন অবস্থার মধ্যে ফালায়া দিছে। আপনি আমাকে যেই অবস্থার মধ্যে দেখছেন, এই অবস্থায় আমি উপনীত হয়েছি মৃত্যুর কষ্টের কারণে। বলে, মৃত্যু এত কষ্ট, এত কঠিন, এত মারাত্মক, একজন মানুষকে একেবারে অস্বাভাবিক করে দেয়। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা গুনাহকে গুনাহ মনে করি না। ইহুদি নাসারার মতো মাঝে মধ্যে মনের মধ্যে ভাবি, কি হবে, কিছুদিন আগুনে জ্বলবো, এরপরে তো আল্লাহ জান্নাত দিবেই। আরে বন্ধু, কিছুদিন মানে কি দুনিয়ার কিছুদিন, দুনিয়ার কিছু মাস, দুনিয়ার কিছু বছর না, না, এই দিন এবং মাস এগুলা তো আখিরাতের হিসাব। আহা, দুনিয়ার 1000 মাস, আল্লাহ রব্বি কারীমের আখিরাতের একদিন এক রাত। ওগো মুমিন, সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। সাহাবায়ে কেরামগণ পরকালে চিন্তা করতেন, 2 চোখ দিয়ে অজর ধারে পানি ফেলতেন, কবরের পাশ দিয়ে যেতেন, আর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতেন। আমরা গুনাহকে হালকা মনে করি, এই জন্য গুনাহ হয়ে গেলে কিচ্ছু মনে করি না। আমাদের মধ্যে বেপর্দা আছে না নাই? আরো আস্তে কোন। বেপর্দার ছড়াছড়ি, মা বোনরা পর্দা করে না, আমরাও পর্দা করি না। আমি আমার স্ত্রীকে পর্দায় রাখতে চাই না। বড় দুর্ভাগা, বহু মানুষ সমাজে এমনও আছে, স্ত্রী পর্দায় চলতে চায়, স্বামী বলে না, না, পর্দা করা যাবে না। আছে না নাই? অনেক হতভাগা বাবা মা আছেন যারা নিজের কলিজার টুকরা সন্তানকে লালন পালন করে ভরণ পোষণ দিয়ে বড় করেছেন, কিন্তু বাবা মা সেই সন্তানদেরকে ভুলে গেছে, সন্তান বাবা মাকে ভুলে গেছে, একে অপরের পরিচয় নাই, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন। সন্তান বাবা মায়ের সাথে বেয়াদবি করে, গুনাহ মনে করে না, অথচ এই বাবা মা তারে কত বড় বানাইলো, কত কষ্ট করলো। মুসলমান, বেপর্দার গুনাহ, বাবা মায়ের সাথে বেয়াদবির গুনাহ যদি কেউ বুঝতো, কোনোদিন এক বিন্দু কদমও সে সামনে বাড়াইতো না। শাইখ আব্দুর রউফ সখরবী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করব। উনি বলেন, ভারতের গিলগিট নামক শহরের মধ্যে একটা ঘটনা ঘটল। একজন তরুতাজা যুবক একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, সঙ্গে সঙ্গে দেখে কবর থেকে একটা আওয়াজ আসতেছে, বাঁচাও আমারে বাঁচাও।
একটা নারী কণ্ঠ চিৎকার দিয়ে বলে, বাঁচাও আমারে বাঁচাও। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এমনিতেই ভয় লাগে, এই জন্য কেউ কেউ কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটু জোরে জোরে কথা বলে। যারা ভালো মানুষ তারা জিকির করে, আর যেগুলা ভিন্ন টাইপের মানুষ তারা সিগারেট ধরায়। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কবরের একটা ভয় অন্তরের মধ্যে আলাদাভাবে আছেই। ওই যুবক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, এমনিতেই অন্তরের মধ্যে ভয়, এর ভিতরে আবার কবরস্থানের ভিতরে থেকে শুনতেছে, বাঁচাও বাঁচাও। এই আওয়াজ শোনার পর যুবক চিন্তিত হয়ে গেল, পেরেশানিত হয়ে গেল, বুঝতে চেষ্টা করলো কই থেকে আওয়াজ আসে। কিন্তু যখনই বুঝলো, হায় হায় ওমা, এটা তো স্বাভাবিক কোনো আওয়াজ না, এটা তো মাটির নিচ থেকে আওয়াজ, সঙ্গে সঙ্গে যুবক দৌড়িয়ে পালায়া যায়। কেননা কবরের নিচ থেকে আওয়াজ হয়, এমন ঘটনা যদি আপনি আমিও দেখি, আমরাও পালাবো। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যুবক মহল্লার মধ্যে দৌড়িয়ে যায়। যাওয়ার পরে যার কাছেই বলে, সবাই বলে তোর মাথা খারাপ হয়েছে, কবর থেকে আবার কেমনে আওয়াজ হবে? কবর থেকে তো আওয়াজ হওয়া সম্ভব না। আসলেও সম্ভব না, কিন্তু সম্ভব যদি চান কে। যুবক অনেককেই বোঝানোর চেষ্টা করে, কেউ বুঝে না, কেউ তার কথা শোনে না। সর্বশেষ যুবক স্থানীয় ইমাম সাহেব হুজুরের কাছে ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো আলেম মানুষ, আপনি বুঝার চেষ্টা করেন। আমি প্রকৃত অর্থেই একটা আওয়াজ শুনেছি কবর থেকে, আপনি আমার সাথে ওই কবরস্থানে চলেন। ইমাম সাহেব হুজুর চিন্তা করলো, হতেও পারে যদি আল্লাহ চায় তার সাথে যাই। সাথে কিছু যুবক ভাইয়েরাও যায়। মুসলমান ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। যখনই যুবকরা সহ ওই ইমাম সাহেব দূর ওই জায়গার মধ্যে যান, যে দেখে যে সত্যি সত্যি কবর থেকে একটা চিকন কণ্ঠের মায়ালো আওয়াজ, বাঁচাও আমারে বাঁচাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ শোনার পর সবার মধ্যে একটা ভয় ছুটে যায়। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম সাহেবের পক্ষ থেকে অর্ডার করা হলো, কাজ করেন, কবরটাকে খনন করা হোক। ও মুসলমান, অলৌকিক ঘটনা, এই ধরনের ঘটনা আল্লাহ তাআলা মাঝে মধ্যে ঘটান। যদি আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করার জন্য ঘটান, কিন্তু আফসোস হলো অলৌকিক ঘটনা বললে মাঝে মধ্যে আমাদের কিছু ভাই আছে, এদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? ফাজাইলে আমল দাওয়াত ও তাবলীগের মধ্যে সর্বাধিক পঠিত কিতাব, সেই কিতাবের মধ্যে পূর্বসূরীদের কাছ থেকে কিছু ঘটনা রেফারেন্স সহ নিয়ে আসা হয়েছে। কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা প্রপাগান্ডা ছড়াইতেছে, বলে যে তাবলীগ জামাতের মধ্যে গেলে নাকি শিরিক শিখানো হয়। আরে বোকা, দাওয়াত ও তাবলীগ জামাতের মধ্যে শিরিক, কোন শিরিক শিখানো হয়, কোন বেদাত শিখানো হয়? এই জামাতের সাথে যুক্ত হওয়ার পর বেনামাজি নামাজি হয়েছে, মদখোর মদ ছেড়েছে, গাঁজাখোর গাঁজা ছেড়েছে, আরেকজনের জমি দখলকারী ব্যক্তিটা পাক্কা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। হাজার হাজার প্রমাণ আছে না? বিশাল এক ফিতনা। আহলে হাদিস নামে কিছু ভাই আইসা আমগো মসজিদে ভুল ধরে, হুজুর আপনার নামাজ হয় না। দাওয়াত ও তাবলীগ নিয়ে, বিভিন্ন পীর সাহেব নিয়ে প্রশ্ন, আপনারা ঠিক না, ভুল। তো কেন ভুল? একটু সামনাসামনি এসে কথা বলো, তখন আবার পালাইতেই থাকে। বুঝা গেল এরা ভণ্ড, উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করতে চায়। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি? সময় নাই, না হয়ে নিয়ে আলোচনা লম্বা করা যেত, শুধু সংক্ষেপে এতটুকু কথা বলি। আমরা যেইভাবে নামাজ পড়ি, এই নামাজ সম্পূর্ণ হক, সম্পূর্ণ সুন্নাহ সম্মত। আমরা যেই মাযহাব মানি, ফিকহে হানাফি, এটা সম্পূর্ণ দলিল সমৃদ্ধ। কারো কথায় বিভ্রান্ত হবেন না, বিচ্যুত হবেন না। মনে রাখবেন, শিরিক যদি কেউ করে, সুনিশ্চিত শিরিক হলে অসুবিধা নাই, বলা যাবে সেই শিরিক সে করছে, তাকে সংশোধনের কথা বলা যাবে। কিন্তু শিরিক নয় এমন জিনিসকে যারা শিরিকের কথা বলে, আমাদের ইবাদতের মধ্যে যারা সন্দেহের বীজ বপন করতে থাকে, বুঝতে হবে এদের উদ্দেশ্য ভিন্ন। এরা ইহুদি নাসারার পাঁচাটা গোলাম। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? তো বলতেছিলাম, যুবক সহ ইমাম সাহেব সহ গেল কবরস্থানে। মাঝের কথাটা আপনারা বুঝছেন তো না বোঝেন নাই?
কিছু ভাই আছে হঠাৎ করে এমনি নামাজ পড়ে, হাউ করে জোরে আমিন বলে। এই যে বিষয়গুলো, এই ভাইয়েরা নিজেরাও বিভ্রান্ত, অন্যকেও বিভ্রান্ত করে। বাস্তবতা হলো আমরা যে নামাজ পড়ি এই নামাজ দলিল সমৃদ্ধ, এই নামাজ সম্পূর্ণ সুন্নাহ সম্মত। ন্যূনতম কোনো ইবাদতে, কোনো আকীদতে আমাদের কোনো সমস্যা নাই। ফিকে হানাফির প্রকৃত ফলোয়াররা না বিদআত করে, না শিরিক করে, না ভিন্ন কিছু করে, এদের সমস্ত কিছু সত্য, কোরআন সুন্নাহ সম্বলিত। যদি বলেন আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হলো দাওয়াত ও তাবলীগ। এটা একটা হক মেহনত। যদি কারো সম্ভব হয় 3 দিন 4 দিন 3 মাস 4 মাস সময় লাগাবেন, ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। হয়েছে না বহু মানুষের জীবন পরিবর্তন? কথা বলেন, হয়েছে না? হয়েছে এবং হবে, হতে বাধ্য। কারণ এই মেহনত মাকবুল মেহনত। আওয়াজ দিয়ে এখন ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব সহ যুবকরা মিলে যখন কবর খনন করলো, সঙ্গে সঙ্গে দেখে একটা নারী একেবারে কবরের কোণার মধ্যে শুয়ে রয়েছে। শরীরের মধ্যে তেমন কোনো কাপড় নাই, শুধুমাত্র হাড্ডি সার একটা শরীর দেখা যায়। মেয়ে চিৎকার করে বলে, ভাইয়েরা আমার, তোমরা কারা? আমি তোমাদেরকে চিনি না, তবে আমি অমুক বাড়ির অমুক, যাও আমার জন্য একটা কাপড় নিয়ে আস। সঙ্গে সঙ্গে কিছু যুবক দৌড়ে যে ওই মেয়েটার জন্য কাপড় নিয়ে আসে। মেয়েটা গায়ের মধ্যে কাপড়টা জড়ায়া দিয়া একটা দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যায়। পিছনে সব মানুষগুলো দৌড়ায়, কি ব্যাপার, ঘটনা কি? আস্ত একটা মৃত মানুষ কেমনে জিন্দা হয়ে গেল, কেমনে এটা দৌড়ায়? সবার মধ্যে এক ধরনের প্রশ্ন, এক ধরনের আশ্চর্য মনোভাব সবার মধ্যে কাজ করতেছে। মেয়েটা বাড়ির মধ্যে যে ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে ঢুকে যায়। বাহির থেকে নক করা হয়, বোন গো দরজা খোলো, দরজা খোলো। সেই তো দরজা খোলে না। মেয়ের পক্ষ থেকে বলা হলো, দরজা খুলবো না। কেন খুলবা না? বলা, আমাকে যদি তোমরা দেখো কেউ সহ্য করতে পারবা না। কি হয়েছে খুলে বলো। বলে, না না, খুলে বলা যাবে না, তোমরা সহ্য করতে পারবা না। ও মুসলমান, পরিশেষে কয়েকজন যুবক সাহস নিয়ে বলল, আমরা হিম্মত করে বলছি, আমরা ভয় পাবো না, তুমি দরওয়াজা খোলো। মেয়েটা আশ্বাস শুনে দরওয়াজা খুললো। দরজা খোলার পর মেয়েটা তার গোটা গায়ের মধ্যে কাপড় জড়ায় নিছে। এখন সে তার মাথার দিক থেকে কাপড় সরায়া দিছে। সঙ্গে সঙ্গেই দেখা গেল মাথার মধ্যে কোনো চুল নাই, রক্ত পুঁজ এবং এক ভিন্ন ধরনের পরিবেশ এই জায়গার মধ্যে হয়ে আছে। এই অবস্থা দেখে যুবকেরা সব অস্থির পেরেশান হয়ে গেল। কি এটা? মাথায় এমন কেন? রক্ত পুঁজ, এটার চুল কোথায়? কেন এই অবস্থা? মেয়েটা আস্তে আস্তে করে তার চোখ দেখালো। দেখতে একটা চোখও জায়গার মধ্যে নেই, সবগুলি নষ্ট হয়ে গেছে, ঠোঁট কাটা। এইভাবে নখের মুখ পালিশগুলো সব কর্তিত। মুসলমান ভাইয়েরা আমার, মেয়েটা চিৎকার করে ডাক দিয়ে বলে, ও ভাইয়েরা আমার, আল্লাহ রব্বি কারীমের পক্ষ থেকে বিধান ছিল, পর্দার বিধান আমি মানি নাই। না মেনে আমি আমার চুলগুলোকে খুলে রেখে পরপুরুষের সামনে গেছি। আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা দিয়ে আমার একটা একটা চুল করে উঠায় নেওয়া হয়েছে। আমি আমার চেহারাটা খোলা রেখে ভিন পুরুষের কাছে গেছি। এই জন্য রব্বি কারীম আমার চোখের উপরে আযাব দিছেন, আমার ঠোঁটের উপর আযাব দিছেন, আমার নখের উপর আযাব দিছেন। আমি নেল পালিশ ব্যবহার করতাম, যার জন্য আমার ওযু গোসল হতো না, এই জন্য আমার নখের উপর আযাব দিছেন। এই কথা বলে মেয়ে চিৎকার করতে থাকে আর বলে, ভাইরা আমার, অন্য সমস্ত নারীদেরকে জানায় দিও, এবং তোমরা যারা গুনাহ করো তোমরাও জেনে রাখো, যারা গুনাহ করবা, যেই অঙ্গ দিয়ে গুনাহ করবা, ওই অঙ্গ দিয়ে গুনাহ করার কারণে তাদেরকে শাস্তি দিয়ে দিবেন কে? শাস্তি সহ্য করা যাবে? বলেন না, সহ্য করা যাবে? এই জন্য করণীয় হলো আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানা, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। 1 নাম্বার কাজ, ঈমান আনতে হবে। কার উপর? আর একটু জোরে বলেন না, কার উপর? সবাই একটু পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে কালিমা পড়বো, তালকিন দিব। পারবো তো ইনশাআল্লাহ? যদি বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2 হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, এগুলা বেশি বেশি করব। পারবো তো ইনশাআল্লাহ? যদি বলেন পারবো তো?
আমাদের যাদের বাবা মা আছে বয়োবৃদ্ধ, বয়োবৃদ্ধ বাবা মাকে নিয়ামত মনে করব, আযাব নয়। বাবা মাকে বোঝা মনে করব না, বরং নিয়ামত মনে করে মাথায় রাখবো। কারা কারা পারবো একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। বাবা মা বোঝা না নিয়ামত? আবার বলেন, বোঝা না নিয়ামত? তাদেরকে অসম্মান করব না সম্মান করব? তাদের খেদমত করব না তাদেরকে ফেলে দিব? ও মা আসতে বলে কি করবেন? জোরে বলেন কি করবেন? নবীজি বলেন, বাবা মা হলো জান্নাতের দুইটা দরওয়াজা অথবা জাহান্নামের দুইটা দরওয়াজা। জান্নাতের দরওয়াজা হবে যদি বাবা মা সন্তুষ্ট থাকে, জাহান্নামের দরওয়াজা হবে যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন যাবে? আমরা যারা বিয়ে করেছি, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পারস্পরিক সদাচরণ সদ্ব্যবহার করব, বৈধ ভালোবাসায় যতটুকু দরকার সবটা করব। পারস্পরিক দাম্পত্য জীবনে তিক্ততা তৈরি হয়, বিষাক্ততা আছে, এমন কোনো কাজ করব না। আমাদের অনেক পুরুষ আছে নিয়ম বানায় স্ত্রীর পিটায়, আছে না নাই? জোরে কর। অনেক স্ত্রী আছি, মা বোনেরা এমনও আছে যারা স্বামীর কথা শোনা না, কয় তুমি কে, তুমি, এমন যেন না হয়। স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক এগুলো মধুময় সম্পর্ক, এই সম্পর্ক উন্নত করার চেষ্টা করব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা 2-4 মাস পর পরই তালাক দেয়। কথা কর, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর ওই আহলে হাদিসদের ফতুয়া পাইছি, বলে 3 তালাক দিলে বলে 3 তালাক হয় না, রাগ করে তালাক দিলে তালাক হয় না। কেউ কি কারো বউয়ের হাসতে হাসতে তালাক দেয়? কথা বলে, মজা করে তালাক দেয়? যেই লোক হাসতে হাসতে তার বউরে তালাক দেয়, এটা তো সুস্থই নেই, এটা তো আস্ত একটা পাগল। কথা বলে। এই জন্য তালাক দিলে তালাক হয়ে যায়। তালাক দিতে নেই, যতটুকু সম্ভব সংশোধন করা, ইসলাহ করা, উভয়জনের সাথে জুড়ে থাকার জন্য চেষ্টা করা। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আমাদের মধ্যে যদি কারো কোনো হক, কারো কাছে কারো পাওনা থাকে, সেই হক একে অপরকে আদায় করে দেওয়ার চেষ্টা করব, যেন ন্যূনতম কোনো হক কেউ আমার কাছে পাওনা না থাকে। সর্বোপরি আরেকটা আমল করব, আমাদের মাইয়েত যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদের জন্য কিছু সদকা করব। পারবো না ইনশাআল্লাহ? মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, আরো যতগুলো ফান্ড আছে সেগুলোতে দান করব। দান করলে এরা কবরে বসে ওইগুলোর সওয়াব প্রাপ্ত হবে। প্রিয় ভাই, দুনিয়াতে কেউ নিজের জায়গাটার মধ্যেও কবরস্থ হয় না, কবর দেওয়াও হয় আরেকজনের জায়গায়। আওয়াজ দিয়ে কোন ঠিক না ভাই? ঠিক জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য কবরে যাওয়ার আগে, শেষ হওয়ার আগেই আমরা যেন পরিশুদ্ধ হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার আলোচনার সারমর্ম এই, সূরা কাফিরুন আল্লাহ রব্বি কারীমের পক্ষ থেকে এক বিশাল বড় নিয়ামত। এই সূরা কাফিরুন বড় মাহাত্ম্য রয়েছে, বড় গুরুত্ব রয়েছে, বড় তাৎপর্য রয়েছে। এই সূরা কেউ পাঠ করলে আল্লাহ রব্বি কারীম তাকে অনেক ফজিলত দিবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলেছেন, কেউ যদি প্রতি রাত্রে সূরা কাফিরুন পড়ে তো আল্লাহ রব্বি কারীম তাকে সার্টিফিকেট দিবেন যে তুমি মুক্ত। কিসের থেকে? শিরিক থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? এই সার্টিফিকেট আল্লাহ দান করবেন। আর মরণের সময় আল্লাহ রব্বি কারীম যারা আমিল ইবাদতকারী এদের রূহটা সহজে কবজ হবে। মোহতারাম হাজিরিন, মানুষ মারা যায় কয়বার? জোরে বলেন কয়বার? আর আমি বলছিলাম কয়বার? বহুবার মারা যায়। এই আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখানেও মারা গেছে, যে দেখেন না ওই মরে রয়েছে, ওই আশপাশেও মারা যাওয়ার জন্য আছে। বিশ্বাস হয় না? এগুলাও একটা মরা, নাকি ভুল বললাম? আসলেও মরা, এরা ঘুমাইছে আর কি, কিন্তু এটা ঘুম না, এটা কি? মজুরে কর আমার কথা। স্বয়ং নবীজি বলেছেন
ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম হলো অপরদিকে আপনি আমি যখন ঘুমাই, ঘুমের দোয়া পড়েননি? পড়েন না? ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়ার মধ্যে একবারও ঘুম শব্দ নাই। দোয়া হলো ঘুমের, কিন্তু ঘুম শব্দ নাই। আছে কি? উত্তর হলো এই জায়গার মধ্যে আছে মাউত। সুতরাং প্রতিদিন আমরা ঘুমাই মানে আমরা মারা যাই। তোমার কথা কর, ঘুমান না মরেন? মারা যাই। এই জন্য দোয়া পড়তেই বলা হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি। আবার যখন ঘুম থেকে উঠি তখন দোয়া কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া সেই আল্লাহর, শুকরিয়া সেই আল্লাহর, যে আল্লাহ রব্বে কারীম আমাদেরকে জিন্দা করেছেন মারার পর। আল্লাহু আকবার। যেই আল্লাহ আমাদেরকে মারার পরে জিন্দা করেছেন, কি বোঝা গেল? ঘুমাই না মরি? এখনো স্বীকার করে না। ঘুমান না মরেন? হ্যাঁ, এতটুকু। ওইটা হলো মৌতে হাকিকি, এটা হলো মৌতে মাজাজি। আসল মৌত একবারই হয়, এই মৃত্যুর পর আর কেউ কোনোদিন জিন্দা হয় না। তবে এটা যেটা মৌতে মাজাজি, ঘুম, এটার পরে মানুষ আবার কি হয়? জোরে বলেন না। আল্লাহ ঘুমকে কেন দিল? ওয়ান্নাউমা সুবাতা। রব্বে কারীম আপনারা আমাকে ঘুম দিয়েছেন প্রশান্তির জন্য। আপনি আমি যখন ঘুমাই আমাদের শরীরটা প্রশান্ত হয়ে যায়। আওয়াজ দেন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, এটা তো হলো বাহ্যিক উপকার। ঘুমের একটা আভ্যন্তরীণ রহস্য আছে। সেই রহস্য হলো এই, রব্বে কারীম ঘুমের মাধ্যমে আপনার আমাকে মৃত্যুর ট্রেনিং দেওয়াইতে থাকে। আপনি আমি মৃত্যুর ব্যাপারে অত্যন্ত বেখবর। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর ব্যাপারে আমাদেরকে ট্রেনিং দেওয়ায় ঘুমের মাধ্যমে। ও মুসলমান, সমস্ত জীব মৃত্যুবরণ করবে। কে কখন মারা যাবে কেউ জানে না। জানেন একজনা, তিনি হলেন কে? গত কয়েকদিন আগে লঞ্চ দুর্ঘটনায় যারা মারা গেল, কল্পনাও করে নাই এই মানুষগুলো আজকের রাতটাই তাদের শেষ রাত ছিল। কেউ হয়তো বাসা বাড়িতে ফোন দিয়েছে প্রিয়তমা স্ত্রীর কাছে, ও প্রিয়তমা স্ত্রী আমি আসতেছি। কেউ হয়তো বাবা মায়ের কাছে ফোন দিয়েছিল, বাবা আমি আসতেছি। কেউ হতে পারে তার অন্য কারো কাছে ফোন দিয়েছিল, আসতেছি। কেউ অপেক্ষায় ছিল। মুসলমান ভাইয়েরা আমার, বেশ কিছু সাক্ষাৎকারে ইউটিউবে আসছে, বিভিন্ন চ্যানেলের মধ্যে আসছে। কেউ তার কলিজার টুকরা সন্তানকে হারাইছেন, কেউ তার মাকে হারাইছে, কেউ তার বাবাকে হারাইছে। ও মুসলমান, ওই সময়টা কত ভয়ঙ্কর ছিল, কত মারাত্মক ছিল, আপনার আমার বুঝার মতো কোনো ক্যাপাসিটি নাই, সম্ভাবনা। কিন্তু কল্পনা করে বুঝতে পারি। মনে করেন যদি এই প্যান্ডেলের চতুর্পাশে আগুন লেগে যায়, যদি আমাদের বাঁচার মতো যাওয়ার মতো কোনো পথ না থাকে, আমাদের অবস্থা কেমন হবে, পরিবেশটা কেমন হবে? গোটা প্যান্ডেলের চতুর্পাশে আগুন, আর আগুন ধরলে যেই অবস্থা, লঞ্চের মধ্যে থাকা মানুষগুলোর সেই অবস্থায় ছিল। একদিকে আগুন, অপর দিকে পানি। আগুনের মধ্যে পুড়ে মরবে, পানির মধ্যে ডুবে মরবে, এই একটা কঠিনতম পরিস্থিতির মধ্যে তারা পড়েছিল। ওগো মুমিন, লঞ্চে আমারও বেশ কয়েকবার যাতায়াত করার সুযোগ হয়েছে। লঞ্চের সফর বড় মজার সফর। সমুদ্র দিয়ে যায়, চতুর্পাশে পানি, দেখতে বড় মজাদার। লঞ্চের মধ্যে সিটগুলো শোয়া থাকে, কি সুন্দর কেবিনের ব্যবস্থা। আপনার মনেই হবে না বাড়ির মধ্যে আছেন, বাসার মধ্যে আছেন, নাকি ভিন্ন কোথাও আছেন। আপনার মনে হবে নিজের ঘরের মধ্যে খাট পালঙের মধ্যে শুয়ে রইছেন। এত আরামের সফর,
এত মজার সফর, শরীরের মধ্যে একটু ক্লান্তিও আসে না। নিশ্চয়ই এই মানুষগুলো রওনা দিয়েছিল খুব আনন্দে, খুব ফুর্তিতে, কিন্তু কে জানতো আজকের রাত তাদের শেষ রাত, আজকের রাতটাই তাদের জন্য গোটা জিন্দেগির শেষ রজনী। কেউ জানতো না, কেউ জানতো না। ওগো মুমিন, বুঝার জন্য বলি, বুঝার জন্য বলি, আমার জীবনে বেশ কয়েকটা ঘটনা আমার জীবনে খুব রেখাপাত করেছে। এর মধ্যে আমার এক ছাত্রের মৃত্যু এখনো পর্যন্ত মনে হলে কলিজার মধ্যে এক ধরনের ব্যথা অনুভব করি। 2011 সালে আমি যখন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের সাবেক শিক্ষা সচিব যিনি ছিলেন মুফতি মিজানুর রহমান, উনি একটা প্রতিষ্ঠান করলেন, আমাদেরকে ওনার সহযোগী হিসেবে নিয়ে গেলেন। ওনার ফাতোয়া বিভাগের মধ্যে একটা ছেলে, আমারও ছাত্র, আমার অধীনে এসে মুফতি হয়েছে। গোটা 2টা বছর একেবারে আমার চোখের সামনে এইভাবে আমরা সময় কাটিয়েছি। বিভিন্ন ফতুয়া দেখাইছে, কেটে দিছি, বিভিন্ন ফতুয়া দেখাইছে, অনেক লম্বা কথাবার্তা। ছেলেটা হাফেজ, ছেলেটা মাওলানা, ছেলেটা আমাদের কাছে 2 বছর পরে পরবর্তী সময়ে মুফতি হলো। যেহেতু আমার বয়স কম, আজ থেকে 10 বছর আগে চিন্তা করুন কতটা কম বয়স্ক মানুষ ছিলাম। আমার ছাত্র সেও মাওলানা মানুষ, মুফতি হইতে আসছে, একেবারে কাছাকাছি বয়স, খুব বেলা তাকাল্লুফ সম্পর্ক ছিল। আমাকে বাড়িতে যাওয়ার সময় ডাক দিয়ে বলে, হুজুর দোয়া করবেন, বাড়িতে যাওয়ার পর আব্বা আম্মা আমাকে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছেন, বাড়িতে যে বিয়ে যদি কোনো করা হয় তাহলে আপনাকে অবশ্যই আমি দাওয়াত দিব। ওগো মুমিন, স্বাভাবিকভাবে মজা করে বললেও ভেবেছি এমনি বলল, কতজন কত কথা বলে, কিন্তু কল্পনাও করি নাই এই বন্ধ থেকে বাড়িতে আসার পর এই ছেলেটার আর জীবিত চেহারা আমাদের সামনে আসবে না, মৃত চেহারা আসবে। যেই দিন শুনলাম যে সানাউল্লাহ, মুফতি সানাউল্লাহ নাই, হাফেজ মাওলানা মুফতি একটা ছেলে, যোগ্য, সুন্দর, দেখতেও সুঠাম দেহের অধিকারী, কঠিন কিংবা মারাত্মক কোনো রোগও ছিল না, কিন্তু হায়াত নাই, নিয়ে নিয়েছেন কে? ও মুসলমান, এই জন্য জরুরি বিষয় হলো আখিরাতের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে প্রতিটা পদক্ষেপ ফেলানো, প্রতিটা কদম বাড়ানো, প্রত্যেকটা সময় কাটানো। ও মুসলমান, আপনি আমি আজকে বহু মানুষ এমন আছে যেই মানুষগুলো নিজের গোটা জিন্দেগি ব্যয় করে দেয় শুধুমাত্র দুনিয়ার পিছনে, কোটি কোটি টাকা কামায়। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। আমি নামাজ পড়াই ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি মসজিদে। ধানমন্ডি এলিট শ্রেণীর মানুষের জায়গা, সায়েন্স ল্যাবরেটরি বাংলাদেশের বড় বিজ্ঞানীদের জায়গা, অনেক বড় বড় বিজ্ঞানীরা সেখানে নামাজ পড়েন। আমি প্রত্যেক জুমায় খেয়াল করতাম আমার বাম পাশে একটা মুসল্লি প্রায় সময় বসে বসে কান্নাকাটি করত। বিশেষ করে আমি যখন বাবা মা সংক্রান্ত কোনো আলোচনা করতাম, স্বভাবত জুমা মসজিদে তো আর একই আলোচনা বারবার করা হয় না, বাবা মায়ের কথা আসলেই এই আল্লাহর বান্দার 2 চোখ দিয়ে পানি পড়তেই থাকতো। একদিন বাবা দিবস বা মা দিবস এই ধরনের কোনো একটা প্রেক্ষাপটে আমি বাবা মায়ের খেদমত সম্পর্কে আলোচনা করলাম। বাবা মায়ের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা যখন করতেছিলাম, আমি দেখি আমার ওই মুসল্লি অন্য দিনের তুলনায় আজকে কান্নাকাটি একটু বেশি করে, আফসোস একটু বেশি করে। কিন্তু যেহেতু সব সময় এমন করে, তেমন কোনো ভ্রুক্ষেপ করি নাই। নামাজ শেষে আমি কোনো একটা প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। বাবার বয়সী, দাদার বয়সী একজন বয়োবৃদ্ধ মুরব্বী আমার সামনে এসে হাজির। এসে বলে, হুজুর আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, হুজুর আপনার কাছে কিছু কথা বলে আমি আমার দিলটাকে হালকা করতে চাই, কলিজাটাকে একটু হালকা করতে চাই। এই ছেলেরা কথা বলে কেন? বাবার বয়সে একজন মুরব্বীর এমন আকুতি আমাকে চিন্তার মধ্যে ফেললো। বয়োবৃদ্ধ মুরব্বী কি বলতে চান, কি বা বলবেন? মুরব্বীর সামনে আসলো, আমার হাত ধরে বলল, বাবা কিছু কথা বলবো। আমি বললাম আমার তো প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি যেতে হবে।
মুরব্বী সাইডে চলে গেলেন, কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে, কথা বলতে চান। আমি চিন্তা করলাম প্রোগ্রামে যাওয়া হয় বিভিন্ন সময়, এই একজন বয়োবৃদ্ধ মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কোনো একটা কথা বলে যদি তার দিলটা হালকা হয় একটু শুনি। মুরব্বীকে নিয়ে বসলাম, মুরব্বী কথা বলতে আরম্ভ করলো। হুজুর, আমি খুব গরিব ঘরের সন্তান, বাবা আমাকে কষ্ট করে পড়াইছেন, বড় শিক্ষিত বানাইছেন, সরকারি চাকরি করেছি, রিটায়ার্ড করে লক্ষ লক্ষ টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে স্বর্ণের ব্যবসা করেছি, স্বর্ণের ব্যবসা করে 2200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনেছি ধানমন্ডি, 3টা দোকান আমার, স্বর্ণের দোকান, সবগুলো মিলিয়ে আমার 6 থেকে 7 কোটি টাকার মালিক তিনি। স্ত্রী সন্তান সহ সন্তান 3 জন, 2 ছেলে একবারে স্বাভাবিক উচ্চ শিক্ষিত, একটা ছেলে আছে একটু মাথার মধ্যে সমস্যা। বয়োবৃদ্ধ মুরব্বী আমাকে বলে, হুজুর, সন্তানগুলো আমার চোখের ঠন্ড খাওয়ার কথা, সম্পদ আমার জন্য সান্ত্বনার বাণী হওয়ার কথা, কিন্তু এই সম্পদ, এই সন্তান আজকের দিনে আমার জন্য বড় মুসিবতের কারণ হয়ে গেছে। কি ব্যাপার, কেমনে এমন হলো? লম্বা ঘটনা সংক্ষেপে বলি। বয়োবৃদ্ধ মুরব্বী বলে, হুজুর, বড় ছেলেটাকে পিএইচডি করিয়েছি, পরের ছেলেটাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছি, বড় ছেলেকে বিদেশ পাঠাইলাম, বিদেশ যাওয়ার পর কলিজার টুকরা সন্তান আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। আমরা মাঝে মধ্যে যখন ফোন দিই, ছেলে আমার কথা বলার সময় পায় না, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এক পর্যায়ে এমন হলো আমরা তার ব্যাপারে একেবারে নিরাশ হয়ে গেছি, আর তেমন কথা বাড়াই না। মেজো ছেলে, এটাকে আমার ব্যবসায় লাগাইলাম, আমার 3টা দোকান লস দিতে দিতে এখন মাত্র একটা দোকান আছে, তাও অবস্থা বেশি ভালো না। 2200 স্কোয়ার ফিটের বাড়ি, এখানেও আমাদের থাকাটা অনিশ্চিত। আমার এই ছেলেটা, মেজো ছেলেটা, এটাকে যখন আমার খারাপ অবস্থা, ওই সময়ের মধ্যে তাকে বিয়ে করায় দিলাম, অবস্থা আরো খারাপ হয়ে গেল। এখন পুত্রবধূ আর পুত্র মিলে আমার বউকে বলে, হয় ঘর ছেড়ে দাও, না হয় তোমাকে ঘর থেকে বের করে দিব। এই কথা বলে বয়োবৃদ্ধ মুরব্বী বলে, হুজুর, আমি বড় চিন্তিত, পেরেশানিত, ছোট ছেলে এইভাবে জ্বালায়, বড় ছেলে যোগাযোগ নাই, একেবারে ছোট ছেলেটা হলো অ্যাবনর্মাল, মাথা খারাপ, কি করব আমি জানি না। হুজুর, এক সময় গরিব ছিলাম, ভালো ছিলাম, আমার বাবা গরিব ছিল, দেখেছি ওনার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু আমার সন্তানদের এই অবস্থা কেন? বয়োবৃদ্ধ মুরব্বী বলে, আমার কলিজার টুকরা সন্তানদের এই কঠিনতম অবস্থা আমাকে চিন্তার মধ্যে ফেলে দেয়, অস্থিরতার মধ্যে ফেলে দেয়। আমি আমার আত্মীয় স্বজন নিয়ে পরামর্শের মধ্যে বসি, কি করা যেতে পারে। সবাই মিলে তখন পরামর্শ দিল, একটা কাজ করেন, বড় ছেলের সাথে একটু কথা বলেন। আমি আমার বড় ছেলেকে ফোন দিয়ে বললাম, মেজো ছেলেটা আমাকে এইভাবে জ্বালাইতেছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ফ্ল্যাট থেকে বের করে দিতে চাই, কি করব? বড় ছেলে সান্ত্বনা না দিয়ে বলে, ও তো এখনো বের করেনি, আমি হইলে বের করে দিতাম, আর ও তো এখানে জীবিত রাখছে, আমি হইলে আপনাদের দোনোটারে গুলি কইরা মাইরা ফালাইতাম। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। বানানো কথা না, চাক্ষুষ সত্য কথা, আমার মুসল্লির কথা বলছি। এমন ঘটনা কি বাংলার জমিনে আছে না নাই? কুমিল্লার এক ছেলে তার বাবাকে পিটায় নাই জমির জন্য, কথা বলেন, পিটায় নাই? শরীয়তপুরের এক ছেলে তার বাবার কাছ থেকে 3 কোটি টাকা নেওয়ার পর ওই বাবাকে রাস্তার মধ্যে ফেলে দেয় নাই? তো বাস্তবতা আছে না নাই? কথা বলেন। অতএব এমন কঠিনতম নির্মম বাস্তবতার সম্মুখীন হওয়ার আগেই, দুনিয়ার পিছনে এত পড়ার আগেই, মাবুদে হাকিকি, মাশুকে হাকিকি আল্লাহর জন্য আমরা পাগল হতে চাই। কারা কারা তো একটু হাত তুলে বলে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, রাত 1টা বেজে গেছে, আপনারা তো বাড়িতে যায় ঘুমায় যাবেন, আমি যেতে হবে সেই দূর ঢাকাতে, কালকে আবার চিটাঙে মাহফিল। তা আমার আলোচনার সারমর্ম, আলোচনা বুঝে আসছে তো আপনাদের? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মূল কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সকলে একটু হাত তুলে দোয়া করে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار مولاي كريم يا الله আমরা কতিপয় গুনাহগার গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত তুলেছি আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে আপনি maaf করে দেন আয় আল্লাহ যেই কবরবাসীর স্মরণে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল আয় আল্লাহ ওই কবরবাসী প্রত্যেকটা মাইয়তের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কারো বাবা নাই কারো মা নাই কারো বাপ দাদা দুজনই নাই আয় আল্লাহ বাবার কবর মায়ের কবর দাদার কবর দাদির কবর সব কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায়া দেন আয় আল্লাহ গোবিন্দপুর কবরস্থানে যত মায়ের শোয়া আছেন সকলের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন আয় আল্লাহ আজকের মাহফিল খানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা গো এই মাহফিলে যতজন যতভাবে সহযোগিতা করেছেন সবার সব ধরনের দান অনুদানগুলোকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ যতগুলো দিনে মুযাকারা হলো যত কথা আমরা বলেছি কথাগুলোর উপর আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক দান করেন আয় আল্লাহ আমলে জিন্দেগি যেন গড়তে পারে সেই তৌফিক দিয়া দেন আয় আল্লাহ মৃত্যুর কষ্ট আমাদের উপর জারি করেন না গো মাওলা মৃত্যুর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আয় আল্লাহ খুব সহজেই আপনি আমাদেরকে মরণ দান করিয়েন আল্লাহ আয় আল্লাহ দোকানে মাহফিলে যতজন যতভাবে সহযোগিতা করেছে দেশে প্রবাসে সবার সব ধরনের দান অনুদানগুলো আপনি কবুল করে নেন আয় আল্লাহ প্রবাসের যে সকল ভাইরা দোয়া চেয়েছেন তাদের নেক মাকসাদগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে আপনি কবুল করেন মাওলা গো আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আপনি maaf করে দেন আয় আল্লাহ প্যান্ডেলের ভিতর বাহিরে যত মুসল্লি ভাইরা আছে সবার দোয়াগুলো আপনি কবুল করে নেন বিশেষ করে মা বোনদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ তাদের প্রত্যেককে আপনি সুখী জীবন দান করে দেন স্বামী সন্তান নিয়ে সুখী জীবন দান করেন আয় আল্লাহ অত্র এলাকার মধ্যে আপনি শান্তির ফায়সালা করে দেন আয় আল্লাহ আগামী বছরে যেন মাহফিল হতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ যারা খাবারের আয়োজন করেছে তাদেরকে আপনি কবুল করেন যারা টাকা পয়সার আয়োজন করেছে তাদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ এক কথায় যতজন যতভাবে মাহফিলে সার্বিক সহযোগিতা করেছে সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি আমরা পরিবেশটা সুন্দর রাখবো আমরা কেউ কথা বলবো না আমরা কেউ অযথা কথা বলবো না আমরা
কাতার ধরে সারিবদ্ধভাবে বসে যাই, নিজ নিজ দায়িত্বে আমরা কাতার ধরে বসে যাই। সম্মানিত উপস্থিতি, আমরা কথা কম বলবো এবং আমরা নিজ নিজ দায়িত্বে কাতার ধরে বসে যাই। কেউ হই হল্লা করবেন না, আপনারা নিজ নিজ দায়িত্বে কাতার ধরে বসে যান। আপনাদের পরিবেশ আপনারাই সুন্দর রাখুন।